মূল ঘটনা শুরু হয়েছিল লকডাউনের আগে, 2019 সালের শেষের দিকে, শীতকাল আসার আগে। আগস্ট সেপ্টেম্বর মাসের ঘটনা। সেদিন সাধারণত সাধারণ দিনের মতোই ছিল। মাদ্রাসার ছাত্ররা সাধারণ দিন যেভাবে কাটায় সেভাবেই। আমি তখন হেফজখানায় পড়তাম। আমার হাফিজি পড়া তখন প্রায় শেষের দিকে। মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন আপনারা জানেন, মাদ্রাসায় কিন্তু সবাই নিচে ফ্লোরিং করে ঘুমায়। আমি যেখানে পড়াশোনা করতাম সেখানকার সিস্টেম এমন ছিল যে সবাই এক পাশে ঘুমাতো আর আমাকে জামায়াতের আমির হিসেবে রাখা হতো। মানে সবার খোঁজ খবর নিয়ে ওস্তাদদেরকে জানানো, অনেকটা প্রিফেক্টের মতো। আমি গিয়েছিলাম জেনারেল লাইন থেকে পড়াশোনা করে, কিন্তু আমার বয়স একটু বেশি থাকার কারণে আমাকে ছাত্রদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত হিসেবে রাখা হতো। আমাদের মাদ্রাসার সাথেই একটা কবরস্থান ছিল। সেই কবরস্থানের দিকে পা দিয়ে আমি জানালার সামনে ঘুমাতাম। সেই জায়গাটা আমার জন্য ফিক্সড করা ছিল, সেখানেই আমি ঘুমাতাম। প্রত্যেকদিন সেখানেই ঘুমানো হতো। একদিন আমার ঘুম আসছিল না, আসলে পড়াশোনার চাপে, আবার সামনে পরীক্ষা। হেফজখানা শেষ হলে একটা পরীক্ষা থাকে, একটু চাপের বিষয়। সে সময় আমি পরীক্ষার প্রস্তুতির জন্য রাত জেগে একটু বেশি পড়াশোনা করতাম মাদ্রাসার বারান্দায় বসে। বারান্দায় বসে পড়াশোনা চলাকালীন আমি কিছু আওয়াজ পেতাম। মনে হতো মাদ্রাসায় কেউ হাঁটা চলাফেরা করছে, নিচে কেউ কথা বলছে। সেটা আমি কখনো নজরে নেই নাই। আসলে আমি কোরআন পড়ছি, এটা ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতরে বসে। আমার কি সমস্যা হবে? আমার তো কোনো সমস্যা হবে না। তবে আমি জানতাম মাদ্রাসার পাশে কবরস্থান থাকা এখানে ছোট ছোট কিছু ঘটনা ঘটতে থাকে। একাধিকবার কয়েকদিন শব্দটা শোনার পর আমার মনে হলো আমি ভেতরে এসে বসি। রুমের ভেতর পড়া শুরু করলাম। ভেতরে বেশিক্ষণ পড়া যেত না, ছাত্ররা ঘুমাতো। তো সেদিন আর পড়া হয় না, আমি শুয়ে পড়ি। শোবার পরে হঠাৎ আমি দেখি গোরস্থানের ভেতরে সুপারি গাছের মাথার উপর থেকে লাল বা সবুজ মিশ্রিত বড় গোলা টাইপের একটা আলো, এটা গোরস্থানের মাঝখান বরাবর আসলো। এরপর মাঝখান থেকে সরাসরি আমার রুমের দিকে আসলো। আমি ভয়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়লাম। একাধিকবার এটা আমি দেখেছি, প্রায় 1 সপ্তাহের মতো। এটা কোনো লেজার লাইটের মতো, কিন্তু এটা লেজার লাইট না। সকালে উঠে আমি এটা ভুলে যেতাম যে জিনিসটা দেখেছি, তাই আমি হুজুরদেরও বলতে পারি নাই, আর এটা নিয়ে সতর্ক হওয়ার কোনো সুযোগ পাই নাই। আমি সবসময় কিছু আমল করে ঘুমাতাম, তাই আশা করতাম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এভাবে প্রায় 1 মাস চলার পর মাদ্রাসার পরীক্ষা শেষ হবে এমন একটা সময় আমি একদিন মাদ্রাসায় চুপ করে বসেছিলাম। হঠাৎ করে দেখলাম আমাদের রুমের দরজাটা খুলে গেল এবং একজন জুব্বা পাগড়ি পরিহিত লোক আমার রুমে প্রবেশ করলো। পরবর্তীতে সে এভাবে এসে বসে থাকতো, কিন্তু এটা আমার স্মরণ থাকতো না। আমি ভুলে যেতাম কেউ যে আমার রুমে এসে বসে থাকতো সেই বিষয়টা পরবর্তীতে মনে পড়তো। কাউকে যে বলবো বা হুজুরকে বলবো, কাউকে পাঠিয়েছেন কিনা এটা বলার সুযোগ পেতাম না। সে কখন আসতো তখনই আমার স্মরণ হতো যে কেউ একজন আছে, সে চলে গেলে আমি ভুলে যেতাম। আর আসলে এটা নিয়ে আমি অন্যরা কি ভাববে সেটা ভাবারও সুযোগ ছিল না আমার কাছে। কারণ মাদ্রাসার ছাত্ররা সবাই একই রকম, সবাই ইসলামিক লেবাসে থাকে, বোঝা মুশকিল। আর আমাদের মাদ্রাসা এমন না যে খুব বড়, হাজার হাজার ছাত্র, চিনা যাবে না। আমাদের বাসায় 500 থেকে 800 ছাত্র হবে। এদের ভেতরে চেনা অসম্ভব কিছু না। তো তাকে কখনোই দেখতাম না। তো এইভাবে প্রায় 1 সপ্তাহ চলার পরে সে আমার সাথে কথা বলতে চাইল। সেদিন আমি ঘুমাইনি, রুমে বসে পড়ছিলাম। জানালা দিয়ে বাইরে থেকে আলো আসছিল, সে আলোয় পড়ছিলাম। ইসলামিক লেবাসে পরা লোকটি এসে আমাকে বলল, কেমন আছো? আমি বললাম, জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন বড় ভাই? আমি বড় ভাই বলছিলাম। আমি মনে 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 করছিলাম সে আমাদের মাদ্রাসার কিতাব বিভাগের বড় কোনো ছাত্র হবে। তো সে একটা মুচকি হাসি দিল। এমন হাসি আমি কখনো কাউকে দিতে দেখিনি। এমন ভাবে সে হাসি দিয়েছে, বলল আলহামদুলিল্লাহ। আরবিতে বলছিল আলহামদুলিল্লাহ বিখাইরিন, ভালো আছে আল্লাহর রহমতে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কোন জামায়াতে পড়েন? সে বলল, ভাই আমি বুখারী শরীফ পড়ছি। আপনাদেরকে জানানোর জন্য বলি, বুখারী শরীফ বা দাওরায়ে হাদিস যে ক্লাসটি রয়েছে, এটি মাওলানা হওয়ার আগের লাস্ট ক্লাস। এরপরে আর কোনো ক্লাস নেই। তার মানে এটা পড়ে সে মাওলানা হয়ে যাবে। পরে আমি তাকে বললাম, ভাই আপনি এখানে হিফজখানায় আসেন কেন? সে বলল, তোমাদের যে হুজুর আছেন তিনি আমাকে পাঠান।
এবং বলেন এখানে যদি কোনো ছাত্রকে পড়তে দেখো বা তার যদি পড়তে কোনো সমস্যা হয় তাহলে তাকে একটু সাহায্য করবা। আমি মনে মনে খুশি হলাম। সে 1 সপ্তাহ এসেছেন, দেখেছেন, হয়তো আমি মাঝে মাঝে ঘুমিয়েছিলাম, আমার পাশে বসে থেকে চলে গেছেন। আসলে আমি পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না কখনোই, এখনো নই। তবে বড়দের হেল্প পেলে তো খুবই ভালো হয়। যে কেউ হোক, স্কুলের কিংবা মাদ্রাসার বড়রা সাহায্য করতে আসলে কিন্তু ভালো লাগে। আমি ওনাকে বললাম, ভাই সাহায্য করলে একটু ভালো হয়। যেহেতু আমার পড়াশোনা প্রায় শেষের দিকে, খুব চাপ থাকে সে সময়। পুরো কোরআন শরীফ ধারাবাহিকভাবে পড়ার একটা বিষয় থাকে। সে আমাকে বলল, আজকে তোমাকে আমি শিখিয়ে দিতে পারবো না, আমার সময় নাই। তোমার পড়া শুনতে পারবো না, আমি আগামীকাল আসবো, আগামীকাল তোমার পড়া শুনবো। তো আগামীকাল সে আসার কথা বলে চলে যায়। আমিও খুশি হয়ে যাই যে বড় ভাই আসবে। সারাদিন আমার কোনো কিছু মনে ছিল না। পরের দিন সে আসে এবং বলে, তুমি পড়ো, আমি শুনি। বিশ্বাস করার মতো কথা না ভাই, সারা রাত সে আমার পাশে বসেছিল। আমি পড়ছি এবং আমার পড়াশোনার অবস্থা বুঝিয়েছি। আসলে আমার পড়ার অবস্থা এমন নয়, আমি যেভাবে পড়ছি এভাবে আমি নিজে কখনোই পড়তে পারি নাই। এবং যতটুকু আমি পড়ছি তা আমি নিজে একাকীভাবে কোনো সময়ই পড়তে পারি নাই। সে সেদিন আমাকে একটা জিনিস দিয়েছিল, জিনিসটা আজ অব্দি আমার কাছে আছে। সেটার বিষয় বলাটা উচিত হবে না, তবুও বলছি। সে আমাকে একটা পয়সা দিয়েছিল। আসলে এটা একটা সাধারণ বাংলাদেশি 5 টাকার পয়সা বা কয়েন। বলেছিল কয়েনটাকে সবসময় তোমার কাছে রাখবে। সেই কয়েনটা নেওয়ার পরে আমার শরীরের একটা সুঘ্রাণ পাওয়া যেত, এখনো পাওয়া যায় মাঝে মাঝে। সেদিন তাকে পড়া শোনানোর পরে বলছি, এই পড়াটাই তুমি কালকে হুজুরকে পড়ে শোনাবা। পরদিন যখন আমি হুজুরকে পড়াটা শোনালাম, এটা আমার খুব ভালো করেই স্মরণ ছিল যে কেউ আমাকে বলেছিল হুজুরকে পড়াটা শোনাবা, কিন্তু তা ওই কথাগুলো স্মরণ ছিল না। তা আমি হুজুরকে পড়াটা শোনালাম। হুজুর বলছে, তুমি এখন এটা কিভাবে পড়লা? আসলে বিষয়টা হচ্ছে যে আমি যখন এটা পড়েছি তখন আমাকে আসলে তখন অব্দি এটা পড়ানো হয়নি। যেটা আমাকে তখনও পড়ানো হয়নি সেটা আমি পড়ছি। যে কোরআন শরীফের সূরাটা আমাকে পড়ানোই হয়নি আমি সেটাই পড়ছি। প্রায় 1 রাতও সময় লাগেনি, সূরাটা আমার পুরা মুখস্থ। তো আমি ভালো ছাত্র হওয়ায় হুজুর মনে করেছে আমি পড়াটা শিখে নিয়েছি। সেদিন থেকে সেই দৈনিক আসতে থাকে। দৈনিক আমাকে বুঝিয়ে দিত, পড়া শেখাতো, দিন সম্পর্কে অনেক কথা বলতো। হিফজখানায় থাকা অবস্থায় আমার ভেতর অনেক ভুল ছিল এবং সেই ভুলগুলো তিনি কারেক্ট করে দেওয়ার চেষ্টা করেছেন। ইসলামের অনেক কিছুই আমি জানতাম না। সে বলা শুরু করে আর আমি শুনতে থাকি। অনেক ভালো লাগতো। আলহামদুলিল্লাহ। একদিন আমি তাকে বলেই বসি যে, আপনি আসলে কে বলেন তো? আমি আপনাকে কখনোই মাদ্রাসায় দেখি নাই, কিন্তু আপনি বলেছিলেন আপনি দাওরা হাদিসের ছাত্র। আপনাকে তো কখনো আমি মাদ্রাসায় দেখিই নাই। সে সেদিন খুব সহজভাবেই বলে, আসলে আমি কোনো মানুষ নই, আমি তোমাদের মতো মানুষ না, আমি একজন জিন। আমি তোমার সাথে থাকি এবং এই কথাটা তুমি কাউকে বলবে না। যদি বলো তাহলে তোমার সমস্যা হবে। সেই সমস্যার কথা বলাতে আমি কাউকে বলি না। তবে 1 মাস পরে গল্পে গল্পে এক ছাত্রের কাছে বলে দিয়েছিলাম। মানে যেটা হয় আর কি, কথা বলছি, সে নিজ থেকে একটু ভাব দেখানোর জন্য বলে ফেলি, এই জানিস আমার কাছে এটা আছে, কাউকে কিছু বললে কিন্তু তোরও সমস্যা হবে। আমি বলে দিলাম। বলার পরের দিন আমার সাথে শুরু হয়ে যায় প্রবলেম। পরের দিন সে আর আসে নাই। তবে আমার উপরে এমন একটা ভার লাগতে শুরু করে, মনে হচ্ছে পুরো পাহাড় আমার ঘাড়ে। আমি ক্লাস করছি, এমন একটা ভার হয়ে গেল আমার শরীর, আমি বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না। মনে হচ্ছে চারদিক থেকে বাতাস আমাকে একটা চাপ দিচ্ছে। এমনভাবে চাপ দিচ্ছিল, মনে পড়লো আমার এখনো ভয় লাগে। আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। সেন্সলেস হওয়ার পর যখন আমার হুঁশ আসে, এর মাঝে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা বলার মতো না। আমার সেন্স আসে প্রায় 1.5 মাস সময়। এর মাঝে বহু সময় পার হয়ে গেছে। এই 1.5 মাস সময় সেন্স আমার ভেতরে ছিল না। সেন্স ছিল, কিন্তু আমি নিজের ভেতর ছিলাম না। এই 1.5 মাস সময় অনেক কিছু ঘটে গেছে। ধীরে ধীরে বলছি। যখন আমার সেন্স যায়, আমার ওস্তাদ বুঝতে পেরেছিলেন কোন একটা সমস্যা হয়েছে। কারণ মাদ্রাসার সবাই জানতো যে হেফজখানার একজন ছাত্র রাত জেগে পড়ে। তো এইভাবে আমার উপর সমস্যা শুরু হয়। ক্লাস চলাকালীন আমি সেন্সলেস হয়ে পড়ি। আমার ওস্তাদ যিনি ছিলেন, আমার ক্লাস করাচ্ছিলেন, তিনি আমাকে তুলে ধরেন, কিছুটা সেবা করেন আমার,
মাথায় পানি দেওয়া, দোয়া পড়া, মাথায় ফু দেওয়া। তিনি বুঝতে পারছিলেন কোনো সমস্যা হয়তো হতে পারে। পরবর্তীতে যেটা আমি আমার পরিবার এবং ওস্তাদের কাছ থেকে শুনছিলাম, আমার হুঁশ ফিরেছিল। আমার হুঁশ ফেরার পর থেকে আমি নাকি উর্দুতে কথা বলছিলাম। হেফজখানায় একটা বিষয় আছে, হাফেজি শেষ করার পর অনেকে উর্দু ভাষাটা শেখানো হয়। কিন্তু আমি তখন হিফজ পড়াকালীন উর্দু বলছিলাম। সবাইকে যে বলল, সবাই বড় হুজুরকে যে বলল যে এরকম একটা ঘটনা ঘটেছে, বড় হুজুরকে ডাকা হয়। বড় হুজুর আসেন, আমাকে দেখেন। যেটা আমি শুনছি, অনেক ঝাড়ফুঁক দেওয়ার পর আমি নিজেই ওনার সাথে কথা বলতে চাই। আসলে আমার উপর যে জিনটা এসেছিল সে হুজুরকে বলে, এই ছাত্রের সাথে আমি আছি এবং তাকে আমি একটা জিনিস করতে মানা করেছিলাম, কিন্তু সে আমার কথা না শুনে সেটা বলে দিয়েছে, এই কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আসলে শাস্তি দেওয়া হয়েছিল কিনা, তা আমার ভালোর জন্যই করা হয়েছিল কিনা আমি জানি না। বড় হুজুর আমার পরিবারের লোকদের বলে যে এর তো ট্রিটমেন্ট করার পক্ষে আমার পক্ষে সম্ভব না, আমি ট্রিটমেন্টের কাজগুলো করিও না। উনি কুমিল্লাতে আমাকে পাঠিয়ে দেন। ওখানে একজন বিখ্যাত আলেম রয়েছেন, ওনার মাদ্রাসায় পাঠান আমাকে। বলেন যে ওখানে গিয়ে হুজুরকে দেখাতে, উনি হয়তো কোনো ট্রিটমেন্ট দিতে পারেন আশা করি। আমাকে সেখান থেকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয় এবং এর মাঝে প্রায় 1 সপ্তাহের মতো কেটে যায়। খুবই অসুস্থতার ভেতর দিয়ে পড়ে গেছিলাম। সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তো যখন দেখা গেল সুস্থ করা যাচ্ছে না, তখন আমাকে কুমিল্লার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কুমিল্লায় নিয়ে যাওয়া হলো আমাকে। ওইখানে নিয়ে যাওয়ার পর যে হুজুর ছিলেন উনি প্রথমে আমাকে দেখেন নাই, আমার বাবার সাথে কথা বলছেন, এবং উনি এমন একজন আলেম যিনি মহিলাদের সঙ্গে দেখা তো দূরের কথা, কথাও বলেন না, এমনকি পর্দার ভেতরেই হোক বা বাইরেই হোক। তো আমার বাবার সঙ্গে কথা বলার পর বাবা যখন বলে আমার ছেলে এইভাবে অজ্ঞান হয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে, আপনি একটু দেখেন। হুজুর বললেন আজকের দিনটা সময় দেন, আপনারা মাদ্রাসাতেই থাকেন। আমার মাকে হুজুর তার বাসায় স্ত্রীর সাথে থাকার ব্যবস্থা করে দিল। তো সেদিন মাদ্রাসায় থাকা হলো আমাদের। আজব একটা ব্যাপার ঘটে গেছে। মাদ্রাসায় ঢোকার আগ পর্যন্ত আমি উর্দুতে কথা বলছিলাম। মাদ্রাসায় ঢোকার পর থেকে আমার উর্দু কথাবার্তা সব চলে গেছে। আমি নর্মাল, আমার কোনো সমস্যাই নেই। হুজুর একদিন পর আমার বাবাকে ডেকে বলছিল যে আপনার ছেলেকে নিয়ে আসুন। মাদ্রাসার কিছু ছাত্রের সাহায্যে আমাকে নিয়ে আসা হয় হুজুরের সামনে। হুজুর আমাকে সরাসরি বললেন যে তুমি কেন আসছো এখানে, তোমার নাম কি, কেমন আছো, মানে বেসিক প্রশ্ন। তো উনি সরাসরি বলছেন তুমি কেন আসছো এখানে। আমি বলছিলাম আমার বাবা মা আমাকে নিয়ে আসছে এখানে। এই কথা বলার পরপরই হুজুর বললেন এই বেত নিয়ে আসো। বেত আনার পরে হুজুর বলছে আসলে তোমাকে আমি আঘাত করতে চাচ্ছি না, কে তুমি নিজের পরিচয় দাও, আশা করি তোমার জন্য আমি কিছু করতে পারবো। তখনও পরিচয় নাকি দিতে চাইছিলাম না আমি। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে আমার সামনে বসেছিলেন, যেটা আমার বাবা বলেছিলেন। আমার বাবার ভাষ্য মতে পরবর্তীতে চোখ খুলে হুজুর বলছেন একটা ছোট বাটি নিয়ে আসো। বাটি আনার পরে খালি বাটিটা হুজুর সামনে রেখেছিলেন এবং রাখার পরে কিছু একটা পড়ছিলেন, পরে আমাকে বাটিটাতে ফু দিলেন। তখন আমার ভেতরে যে ছিল সে কথা বলতে শুরু করলো। তার নামটা আমি বলছি না, ধরে নেই তার নাম সালাউদ্দিন। সে বলছে আমার নাম সালাউদ্দিন, আমি পাকিস্তান বংশোদ্ভূত। হিন্দুস্তানের যে অংশটাকে পাকিস্তান বলা হয় সেই অংশ এখানকার বংশোদ্ভূত আমি। সে আমাদের দেশে 50 বছরের উপর বসবাস করছে এবং আমাদের মাদ্রাসার যে কবরস্থান ছিল সেখানে সে থাকে, সেই গাছটাতে থাকে যে গাছের কথা আমি শুরুতেই বলেছিলাম। এবং আমি যখন বাইরে বসে পড়তাম তখন সে পড়াটা শুনত, তার ভালো লাগতো। সে একজন মুসলমান, ভালো মুসলিম জিন। হুজুর বলছেন তুমি যদি আর ভালো চাও তাহলে তাকে আঘাত করলে কেন। সে তখন বলছে আসলে আমি আঘাত করতে চাই নাই, আমি তাকে বলতে চাইছিলাম এটা তোমার করা উচিত হয়নি। তবে সে আমার ওয়াদাটা নিতে পারে নাই। এই সব জিনিসের একটা ভার থাকে, তার সে বয়স হয় নাই, তাই সে নিতে পারে নাই। এসব বলার পর হুজুর বলছে তুমি তাকে বিরক্ত করবে না। তো সেই জিন হুজুরকে বলছে যে আপনি আমাকে ছাড়তে বলতে পারেন না, কারণ এই ছেলে আমাকে বলেছে আমি ওর সাথে থাকবো। তো আমি একটু স্মরণ করিয়ে দিই, আমি আমার মাদ্রাসার হুজুর যখন পড়ছিল তখন সে বলছিল আমি একজন জিন, আমি তোমার সাথে থাকি। আমি বলছিলাম থাকো, বা এমন কিছু একটা হয়তো বলেছিলাম, যা আমার পুরোপুরি স্মরণ হয়নি। হুজুরকে কথা বলার পর হুজুর বলছে তোমার ওজন নেওয়ার মতো তো এই ছেলের এখনো বয়স হয়নি। সালাউদ্দিন বলছে যে আমি তার কাছে আসবো না যতদিন না সে আমাকে ডাক দিবে, কিন্তু তার যদি কোনো বিপদ হয় আমি আসবো সাহায্য করার জন্য,
আল্লাহর উছিলায়। এই শর্তে আমি তাকে ছাড়তে পারি, তবে আমি এই 7 দিন তার সাথে থাকার কারণে তার যে শারীরিক সমস্যা হয়েছে সেটার যেন ডাক্তারি চিকিৎসা করা হয়। সে আমার ভালোই চাইছিল। পরবর্তী সে যখন চলে যায় তখন সে বাটিটা আমার সামনে রেখেছিল। সেই বাটিতে ফু দিয়েছিল কিছু একটা পরে। সেই বাটিটাকে আমি হাতে নিয়েছিলাম, নিয়ে মাথার উপর উঠালাম। আমার বাবা সেখানে নিজে উপস্থিত ছিলেন। তিনি শুনছিলেন বাটির উপরে লোহার কিছু ফেললে যেমন একটা টুং করে শব্দ হয়, সে একটা শব্দ হলো। তো সেই শব্দটা হওয়ার পর সেই বাটিটা যখন নিচে রাখে, সেই 5 টাকার কয়েন বাটির ভেতর ছিল এবং সে হুজুরকে বলছিল আমি এটা দিয়ে তাকে ভালোবাসি তাই দিলাম, এটা দিয়ে আমাকে ডাকা যাবে, এটা দিয়ে যেন সে আমাকে ডাকতে পারে কোনো সমস্যা হলে, তাই এটা আমি তাকে ভালোবেসে দিলাম। আমার বাবাকে বাইরে পাঠিয়ে তাকে ডাকার কিছু প্রসিডিউর হুজুরকে বলে দিল। হুজুর পরবর্তীতে আমাকে বলছিল, তো এখান থেকে সে আমাকে ছেড়ে চলে যায় এবং এরপর থেকে প্রায় 1.5 মাসের উপর আমি অসুস্থ ছিলাম। আরও কিছু দিন পর যে সেন্স আসে, সুস্থ হয়ে 2.5 মাস পর, সম্পূর্ণ সুস্থ হতে কিছু সময় লাগে। আমার সেন্স যখন পুরোপুরি চলে আসে আমি তখন বিছানায় শোয়া অবস্থায়। আমি ভাবছিলাম হয়তো 1-2 ঘন্টা হলো, কিন্তু শুনলাম প্রায় 2.5 মাস। আমি সেদিন খুব বড় একটা শক খেলাম। 2.5 মাস বেহুশ একটা মানুষ কিভাবে থাকে? আসলে এটা বলার মতো না। তখন নতুন ছিলাম, অনেক সমস্যা হতো। তো এখন আর কিছু মনে হয় না। পরবর্তীতে যখন আমি সুস্থ হয়ে গেলাম, হুজুর বলছিল যে সে সুস্থ হয়ে গেলে আমার কাছে নিয়ে আসবা। আমাকে আবারও হুজুরের কাছে নিয়ে আসা গেল এবং সবাইকে বের করে দিয়ে হুজুর আমাকে সেই প্রসিডিওরটা শিখিয়ে দিল। আমি তাকে স্বপ্নে দেখতাম প্রায়। আমি স্বপ্নে দেখতে থাকি সে আমাকে অনেক কিছু বলতো, অনেক কিছু বুঝিয়ে দিত, আবার অনেক কিছু বলে দিত যেটা বলা সম্ভব না। এভাবেই প্রায় 8-9 মাস যায়, পড়াশোনা চলছিল। আমি ফুপ্পির বাড়ি বেড়াতে যাই। আমার মায়ের সঙ্গে একটা ঘটনা ঘটে। একজন ফকির আসে আমাদের বাসায়। সে ফকির মায়ের কাছে ভাত চায়। মা তাকে ভাত দিয়েছিল। ভাত খাওয়ার পর সে আমাদের ঘরের সামনে বলছিল যে তোমার ছেলের সাথে যে লোক যেটা যেটা আছে সে অনেক ভালো। তো এটা তো ফকিরের জানার কথা না। সেই ফকিরকে আর খুঁজেই পাওয়া গেল না। কোথা থেকে এসছে, কোথায় গেছে, মাও তাকে কখনো কোথাও দেখেনি। এই বিষয়ে সেই ফকির তো বলেছেই যেগুলো আমি জানি না। আমার মায়ের বিবাহের আগেকার ঘটনা, সেই ঘটনাগুলো ফকির নাকি বলে গেছে। সেটা আমার জানা কখনো সম্ভবই না। তো পরবর্তীতে ঘটনাটি মায়ের কাছ থেকে পেলাম। সালাউদ্দিন একটা সময় আমাকে বলেছিল স্বপ্নের মধ্যে যে তুমি এমন অনেক কিছু দেখবে যেটা দেখলে ভয় পেতে পারো, কিন্তু পেও না। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি সেখান থেকে আমার বাসায় আসতে প্রায় 2 কিলো। এর মধ্যে একটা রেল স্টেশন পড়ে। তো একদিন সন্ধ্যাবেলা আমি আর আমার এক বন্ধু রেল স্টেশন দিয়ে রেল লাইন ক্রস করে আসছিলাম। আসার সময় দেখলাম একটা মহিলার দেহ মাঝখান দিয়ে পুরাটা কাটা, মানে ট্রেনে কেটে গেছে মহিলার দেহটা। সন্ধ্যার সময় আমি প্রচন্ড ভয় পাই। বন্ধু বলে দেখ 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 ওইখানে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার রেল লাইন দিয়ে না যাই, ঘুরে যাই। সে আমাকে একটা বাড়ি মেরে বলে, এই তুই কোত্থেকে অ্যাক্সিডেন্ট দেখছিস? পুরো লাইন তো ক্লিয়ার, কেউ তো নাই লাইনে, একটা মানুষ তো দূরে থাকে, একটা কুকুরও তো নাই, অ্যাক্সিডেন্ট পাইলি কোথায়? বাসায় যেয়ে জিজ্ঞেস করলাম, বাবা কিছুদিনের ভেতর কি আশেপাশে কোনো কোথাও দুর্ঘটনা ঘটেছে? আমার বাবা বলেন গত সপ্তাহে যে জায়গা দিয়ে আমরা নর্মালি যাওয়া আসা করি সেখানে একটা ডেড বডি পরে পাওয়া গেছিল, একটা মহিলা দুর্ঘটনায় মারা গেছে। 1 সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট হওয়া বডি আমি সেখানে দেখেছি। আর অনেক ছায়ামূর্তি দেখতে পাই, ভয়ানক জিনিস চোখে আসে, যেটা হয়তো পরবর্তীতে কোনো একটা সময় বলা হবে। আমার উপর ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছিল। আরো ব্যাপার শেয়ার করবো পরে। আজ এতটুকুই। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সোহান ভাই। উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। উনি একজন সিঙ্গাপুর প্রবাসী। তো ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন যখন উনি বাংলাদেশে এসেছিলেন। উনি বাংলাদেশে যখন আসেন তখন কয়েকটি ঘটনা সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১ম এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো ঘটনাটি উনি মূলত যেই জায়গার ঘটনাটি সংগ্রহ করেছেন এটি হচ্ছে ওনাদের লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার অন্তর্গত একটি জায়গা। আর ওইখানে ওনার এক বন্ধু আছে, তার নাম হচ্ছে লিয়াকত। তো তার সাথে দেখা করতে এবং ওই এলাকায় উনি ঘুরতে গিয়েছেন, মূলত তখনই ঘটনাটি সংগ্রহ করেছিলেন।
সেখানে যাওয়ার পরে তার সাথে উনি তাদের এলাকার নদী দেখতে গিয়েছিলেন। লিয়াকত সাহেবদের বাড়ি সেই নদী অঞ্চলে ছিল, কিন্তু নদী ভাঙনে তা বিলীন হয়ে যায়। নদীর পাশে একটা চায়ের দোকানে ওনারা চা খেতে বসেন। সেখানকার সবাই এই লিয়াকত সাহেবের পরিচিত ছিলেন। যদিও বা এই লিয়াকত সাহেব নদী ভাঙনের পর কমলনগর চলে আসেন, তো চায়ের দোকানে চা খাওয়ার সময় একজন হিন্দু ভদ্রলোকের সাথে কথা হয়। তার নাম হচ্ছে সঞ্জয় দত্ত। মূলত এই সঞ্জয় দত্ত সাহেবই ঘটনাটি বলেছিলেন। তো ওখানে আলাপচারিতার সময় এই সোহান ভাই, উনি এই সঞ্জয় দত্ত যিনি, তাকে জিজ্ঞেস করেন যে, কাকা আপনারা তো এই নদীতেই জীবনের সিংহভাগ সময় কাটিয়ে দিয়েছেন, কখনো কি ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন? তখন উনি ওই সময়ে একটি ঘটনা বলেন। তো ঘটনার সময়কাল ১৯৮০ কি ৮২ সালের দিকে হবে। এই সঞ্জয় দত্ত তখন ছোট, তখন ওনার বয়স ১৬ কি ১৭ বছর। তো এই সঞ্জয় দত্ত, ওনার বাবা, এই ২ জন গ্রামের আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে জহির মিয়া, তার নৌকায় ওনারা মাছ ধরতেন। মূলত ওনাদের নিজেদের নৌকা ছিল না, তো এই জহির মিয়ার নৌকায় মাছ ধরতেন। তো এই যে নদীটা ওই সময়, এখন যে নদীটা রয়েছে, ওটা আরো দূরে ছিল, ২ মাইল দূরে ছিল ওই সময়। মূলত সেখানেই এই গ্রামটা ছিল। তো অনেক আগেই তো নদী ভেঙে গেছে। তারপর ওখানে চর পড়েছে, ওগুলো সরকারের খাস জমি হয়ে গেছে। জহির মিয়ার ৩ টি নৌকা ছিল। সেগুলো দিয়ে এই যে সঞ্জয় দত্ত, উনার বাবা এবং জহির মিয়া মাছ ধরতেন। আর এই জহির মিয়ার একটা মাত্র ছেলে ছিল। তার অন্য কোনো সন্তান ছিল না। এই ছেলের নাম হলো শাহেদ। তার বয়স ওই সময় ছিল ২৩ কি ২৪ বছরের মতো। শাহেদ এই জহির মিয়ার একমাত্র ছেলে হবার কারণে তাকে কখনো নদীতে মাছ ধরতে নিয়ে যেতেন না। কারণ ওই যে যাদের মায়ের একমাত্র সন্তান ছেলে, মানে আর কোনো সন্তানাদি নাই, নদীতে গেলে তাদের অনেক বিপদ-আপদ হতে পারে। নদীর ভেতরে থাকা ভয়ানক পিশাচগুলো এই এক মায়ের ছেলেদেরকে নিয়ে যেতে চায়। এটা কিন্তু সত্য কথা, প্রিয় লিসেনার্স। আমি কিন্তু বিভিন্ন সময় বলেছি যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। তো যাই হোক, এই সঞ্জয় দত্ত বলেন উনি নিজেও নাকি এই লম্বা চুলওয়ালা নদীর এই পিশাচগুলোকে কয়েকবার দেখেছেন। যাই হোক, মূল ঘটনাতে চলে যাই। তো এই জহির মিয়া, তার একমাত্র ছেলে এই শাহেদকে কখনোই নদীতে মাছ ধরতে নিতেন না। আর শাহেদ, এই ছেলেটা রাজমিস্ত্রির কাজ করা শুরু করে। তো উনাদের এলাকার রাজমিস্ত্রি একজন আছে হোসেন। এই হোসেনের সাথে শাহেদ ওই জোগালদার যেটাকে বলে আরকি, সহযোগী, এই কাজটা করতে থাকেন। মানে কাজ শিখছিলেন আরকি। তো এভাবেই দিন যাচ্ছে। উনাদের গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে হরিদাসপুর নামে আরেকটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি পূজা মণ্ডপ ছিল। তো হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে গিয়ে পূজা অর্চনা করতেন। তো ওখানে সাধারণত যেটা হতো যে মহাদেব, এই মহাদেবের পূজা হতো। তো হোসেন মিস্ত্রি সেই পূজা মণ্ডপের কাজ পায়। তাই শাহেদও তার ওস্তাদের সাথে গিয়ে সেখানে কাজ করতে যায় আরকি। তো সেখানে কিছু এই কনস্ট্রাকশন এর কাজ ছিল। তো এই রাজমিস্ত্রির কাজটা এই হোসেন মিস্ত্রি পায়। তো তারা সকালে যেত সারাদিন কাজ করতে, সন্ধ্যার দিকে ফিরত আসতো আরকি। এভাবে তারা বেশ কয়েকদিন কাজ সেখানে করে। কিন্তু শাহেদ লোভে পড়ে একটি মারাত্মক অন্যায় কাজ করে ফেলে। সে তো মন্দিরের ভেতরে ঢোকার সুযোগ ছিল। কারণ হচ্ছে যেহেতু কাজ করছিল। এই মন্দিরে ঢুকে সে কি করেছে, এই মহাদেবের যে মূর্তি, এই হাতের ওটার হাতের আঙ্গুলে একটি স্বর্ণের আংটি ছিল। এই স্বর্ণের আংটিটা এই শাহেদ দেখতে পেয়েছে। যদিও বা পুরোহিত তাদেরকে আগেই বলে দিয়েছিল যে মন্দিরের ভেতরে অনুমতি ছাড়া প্রবেশ করবা না। কাজ করার দরকার থাকলে উপস্থিত লোক থাকবে তখন। কারণ ওখানে মূল্যবান জিনিস ছিল। মূর্তির গায়ে বেশ স্বর্ণালঙ্কার ছিল। তো এই শাহেদ একদিন বিকেল বেলা মন্দিরের ভেতরে প্রবেশ করে। আর এই হাতের আঙ্গুলে যে আংটিটি আগে দেখেছিল, এই আংটিটি খুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু খুলতে না পেরে সে কি করেছে, তার হাতে থাকা একটা হাতুড়ি দিয়ে এই মূর্তির হাতের যে কবজি, এই কবজির ওখান থেকে ভেঙে সে তার যে ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে গেছে। চিন্তা করছে বাড়িতে এসে এই হাতটি ভেঙে ফেলে এই আংটিটা নিয়ে নেবে আর বাজারে নিয়ে বিক্রি করবে। কিন্তু এটা ছিল তার জীবনের খুব চরমতম একটা ভুল, যা তার জীবনে একটা দুর্বিষহ একটা ব্যাপার ডেকে নিয়ে এসেছিল। তো
তো সে বাড়িতে এসে ওই হাতটি কি করেছে, সে তার ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রেখেছে। সে চিন্তা করলো রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন লুকিয়ে হাত থেকে আংটিটা খুলে নিয়ে পরের দিন বাজারে বিক্রি করে ফেলবে। স্বাভাবিকভাবে সে পরের দিন মন্দিরের কাজে গিয়েছিল। গিয়ে দেখে সেখানে হুলস্থুল কাণ্ড। অনেক মানুষ সেখানে। সবার মাঝখানে পুরোহিত। পুরোহিত সবাইকে শান্ত করার চেষ্টা করে। শাহেদ আর হোসেন মিস্ত্রি সেখানে যাওয়ার পর পুরোহিত তাদের ডেকে মন্দিরের ভিতরে নিয়ে যায়। হোসেন মিস্ত্রি কিন্তু শাহেদের এমন কর্মকাণ্ডের কিছুই জানতেন না। পুরোহিত তাদের কর্কশ গলায় বলে যে, "তোমরাই তো এখানে কাজ করেছিলে। বলো তোমাদের মধ্যে কে এই অন্যায় কাজটি করেছে? তোমরা যদি এমন কাজ করে থাকো ভালোই ভালো স্বীকার করো। তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না। না হলে কিন্তু কঠিন পরিণতি তোমরা ভোগ করবা। আর মনে রাখবা, যেই এই কাজটা করো না কেন, একদিন আগে কি একদিন পরে আমরা কিন্তু ঠিকই জেনে যাব কে এই কাজটা করছে।" এখন হোসেন মিস্ত্রি তো সহজ সরল মানুষ। উনি তো বলে দেন যে, "না ভাই, আমি তো এটার কিছু জানি না। আমি এই কাজটা করি নাই। আর আমার বয়স হয়ে গেছে, এতদিন বিভিন্ন জায়গায় কাজ করলাম। কত মসজিদে কাজ করছি, কত মন্দিরে কাজ করছি। কেউ তো কখনো আমার কাজের কোয়ালিটি নিয়ে প্রশ্ন করে নাই। আর আমি যে কখনো কোথা থেকে চুরি করছি, এটা নিয়েও তো কেউ কিছু বলেননি।" এখন হোসেন মিস্ত্রি উনি তো সহজ সরল মানুষ। উনি তো স্বীকার করবেন। কারণ উনি তো কাজটা করেনও নাই, উনি জানেনও না। আর ওইখানে যে শাহিদ উপস্থিত ছিল, সে ভয়ে সবকিছু অস্বীকার করে। তারপর সেদিন তারা আর কাজ না করেই যে যার বাড়িতে ফেরত আসে। আর ওই রাত থেকে শুরু হয় শাহিদের সাথে বিভীষিকাময় বিভিন্ন ঘটনা। রাতে স্বাভাবিকভাবেই শাহিদ তার বাবা-মার সাথে রাতের খাবার খায়, এরপর শুয়ে পড়ে। হঠাৎ গভীর রাত্রে শাহিদের ঘুম ভেঙে যায়। তার মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে। তো সে কান খাড়া করে শোনে যে বাসার বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকছে। সে কিছুই বুঝে উঠল না। কৌতূহল হয়ে সে দরজা খুলে বাইরে বের হয়ে আসে যে কে ডাকলো সেটা দেখার জন্য। সে দেখে যে পুরোহিত সে বাইরে দাঁড়িয়ে আছে আর বলছে, "শাহেদ, আমি কিন্তু জেনে গেছি তুই এই কাজটা করেছিস। তুই যেভাবে এই মূর্তির হাতটা নিয়ে এসেছিস, ঠিক সেভাবেই তোর হাতকেও কিন্তু ওরা নিয়ে যাবে।" এ কথা বলার পর হঠাৎ পুরোহিতের মুখের এক পাশ কাপড় দিয়ে যে ঢাকা ছিল, আর আরেক পাশ খোলা ছিল, এই এক পাশ সরে যায়। আর তখন শাহেদ দেখতে পায় যে পুরোহিতের মুখের এক পাশ পুড়ে মাংস খসে দাঁতের মাড়ি দেখা যাচ্ছে। এটা দেখে তো সাহেব ভয় পেয়ে এক লাফে ঘরের ভিতরে চলে এসে দরজা বন্ধ করে দেয়। সেই রাতের ভয়ে ঘুমাতে পারে না। পরের দিন গিয়ে আবারও মানে রাতের বেলা শাহেদের ঘুম ভেঙে যায়। শাহেদ দেখে তার বিছানার পাশে বিশাল দেহের এক মানুষের মতো কিছু একটা। মোটা তার শরীর, কালো কুচকুচে মনে হচ্ছে। আর মনে হচ্ছে টপ টপ করে তেল জাতীয় কিছু একটা পড়ছে। তার ঠিক পেছনেই পুরোহিত দাঁড়িয়ে আছে। আর পেছন থেকে পুরোহিত বলে ওঠে, "শাহেদ, তুই কি করেছিস তার ফল কিন্তু বুঝতে পারবি।" এ কথা বলার পর ওই মোটা আকৃতির সেই বিশাল দেহের অবয়বটি সাহেবকে ঘাড় ধরে বিছানা থেকে টেনে ওঠায় আর সজোরে মাটিতে মারে এক আছাড়। সাহেব তো ব্যথায় চিৎকার করে ওঠে। পাশের রুম থেকে শাহেদের বাবা-মা বেরিয়ে আসে। এসে দেখে শাহেদ মাটিতে পড়ে আছে। শাহেদের অবস্থা ভালো না, খুব ব্যথা পেয়েছে। তারা তাকে উঠিয়ে বিছানায় বসায় এবং জানতে চায় কি হয়েছে। তখন শাহেদ মাত্র যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি খুলে বলে যে সে কি দেখেছে আর কি হয়েছে। তারা শুনে বলে যে, "শাহেদ, তুই তো ভুলভাল দেখেছিস, ঘুমিয়ে পড়।" আর তারা চিন্তা করে এক বাবার এক ছেলের সাথে অনেক সময় এ ধরনের ভয়ানক ঘটনা ঘটতে পারে। কিন্তু তারা এই বিষয়টা চিন্তা করেছে, ওইভাবে গুরুত্বের সাথে নেয় নাই। তো এগুলো বলে তারা স্বাভাবিকভাবেই আবার তাদের রুমে চলে যায়। কিন্তু শাহেদ যে অপরাধটি করেছে এই কথা কাউকে তখনও বলেনি। আর এই যে আছাড় খাওয়ার কারণে শাহেদ কিন্তু হাতে এবং ঘাড়ে খুব ব্যথা পেয়েছিল। এবং শাহেদ বুঝতে পেরেছিল যে সেই অবয়ব এখনো বাইরেই ঘোরাফেরা করছে। পরদিন বিকালে শাহেদ একটা দোকানে বসা ছিল। তখন সেই মন্দিরের পুরোহিত আসে তার কাছে। তাকে খুব নীরবে একপাশে ডেকে নিয়ে বলে যে, "শাহেদ, তুমি যে কাজটি করেছো আমি কিন্তু বুঝতে পেরেছি। তুমি কিন্তু অনেক বড় ভুল করেছো। এখনো কিন্তু সময় আছে। তুমি যে কাজটি করেছো এই জিনিসটা স্বীকার করো আর
যেটা তুমি সাথে করে নিয়ে গেছো এটা ফেরত দাও। তা না হলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হবে এবং কি ক্ষতি হবে তুমি নিজেও কিন্তু বুঝতে পারবে না এবং সারা জীবন তুমি কপাল চাপড়ালেও এই ক্ষতির কিন্তু ক্ষতিপূরণ হবে না। শাহেদ তখনও পুরোহিতের কাছে ব্যাপারটা শুধু অস্বীকার করে তাই না, পুরোহিতকে বেশ ২-৪ টি কথাও শুনিয়ে দেয়। মানে চোরের মার বড় গলা যেটা আরকি, ওই আরকি। পুরোহিত শাহেদের ব্যবহারে খুব মনে কষ্ট পায় এবং রাগ করে ওখান থেকে চলে যায়। সন্ধ্যা হয়ে আসলে শাহেদ বাড়ির দিকে রওনা করে। দোকান থেকে শাহেদের বাসা খুব বেশি দূরে ছিল না। কিছু পথ যাওয়ার পর শাহেদ দেখতে পায় গাছের নিচে ওই যে রাতের দেখা যে অবয়বটা, ওই অবয়বটা দাঁড়িয়ে আছে। ওটা দেখে শাহেদ পেছনে ঘুরে দৌড় দেবে, তখনই কিছু একটা তার পা জড়িয়ে ধরে। আর শাহেদ মাটিতে পড়ে যায়। শাহেদ বুঝতে পারে একটা সাপ তার পা পেঁচিয়ে ধরেছে। আর ওই সময় ওই অবয়বটা শাহেদকে মাটি থেকে তুলে সজোরে মারে এক লাথি। এত জোরে লাথি মেরেছিল এবং লাথিটা মেরেছিল পেটে। শাহেদ দুপুরবেলা যে খাবার খেয়েছিল, মানে পেটে লাথি খেয়ে সব বমি করে বের করে দেয় এবং সে চিৎকারও দিতে পারছে না। আর ওই অবয়বটা পাশে থাকা একটা গাছের ডাল দিয়ে তার কপালে আঘাত করে। সাথে, সাথে তার কপাল ফেটে দরদর করে রক্ত পড়তে শুরু করে। আর তার সামনে মুখ এনে সেই অবয়বটা খুব কর্কশ কণ্ঠে বলে ওঠে, "তোকে এত সহজে মারব না রে। তোকে তিলে, তিলে কষ্ট দেব।" ওই সময় আবার কি হয়েছে, কেউ একজন লাইট মেরে ঐদিকে আসছিল। এটা দেখে ওই অবয়বটি তাকে ছেড়ে হাওয়ায় মিলিয়ে যায়। সেই লোক কাছে এসে দেখে শাহেদ মাটিতে পড়ে আছে আর তার কপাল থেকে রক্ত ঝরছে। তাকে জিজ্ঞেস করা হয় যে, "কি হয়েছে? তোমার এই অবস্থা কেন?" শাহেদ বলে, "কাকা আগে আমাকে বাড়িতে নিয়ে চলেন।" পরে সেই লোক শাহেদকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার এই অবস্থা দেখে বাড়ির সবাই জিজ্ঞেস করে, "কি হয়েছে? কার সাথে ঝগড়া করেছে? কার সাথে মারামারি করেছে?" তখন শাহেদ তার মা-বাবাকে পুরো ঘটনাটা খুলে বলে আসলে সে কি কাজ করেছে এটা সেটা। তার এই সব কথা শুনে তার মা-বাবা খুব রেগে যায়। বিশেষ করে তার বাবা বলে যে, "আমি এত বছর এই গ্রামে আছি, গরিব মানুষ হইলেও কারো কোনো ক্ষতি করছি এটা তো মনে পড়ে না। কারো কোনো জিনিস চুরি করছি কেউ বলতে পারবে না। তুই এই কাজটা কিভাবে করলি? মন্দিরের একটা জিনিস, অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের একটা জিনিস তুই এইভাবে নিয়ে আসলি। এই কাজটা কি ঠিক হইছে? তুই এই নোংরা কাজটা কেন করলি?" এই বলে তাকে তো খুব বকাঝকা করতে থাকে। এখন বলে যে, "যা এখনই ওই ট্রাঙ্কটা খোল। ট্রাঙ্কটা খুলে ওই জিনিসটা নিয়ে আয়। এখন তোর সাথে মন্দিরে যাব। এই জিনিসটা ফেরত দিয়ে আসবো। আর ওই পুরোহিতের কাছে মাপ চায়ে আসবি।" কি আর করা? শাহেদ সেই ট্রাঙ্কটা খোলে। খুলে দেখে ওই ট্রাঙ্কের ভিতরে ওই মূর্তির হাতটা নাই। এটা দেখে তার বাবা বলে, "তুই পাগল হয়ে গেছিস? আর তুই যদি ওই জিনিসটা নিয়েই আসতি, এখানে ওই হাতটা কই?" যেহেতু হাতটা ওখানে ছিল না মূর্তির মধ্যে, ওই ট্রাঙ্কের মধ্যে, ট্রাঙ্কটা তালা মারা ছিল। এটা দেখে শাহেদ আরো ভয় পেয়ে যায়। কারণ সে জানতো যে এই হাতটা সে এখানেই রেখেছে। সেই রাত্রেই শাহেদের কপালে ব্যান্ডেজ করা হয়। সবাই রাত্রে যথারীতি ঘুমিয়ে পড়ে। শাহেদের মাথার আঘাত অতটা গুরুতর ছিল না। তো রাতের কোনো এক সময় শাহেদের মায়ের ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পান বাইরে কিসের জন্য ধস্তাধস্তি হচ্ছে। তিনি বাইরে এসে লাইট মেরে দেখে শাহেদ একটা গাছকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আর মনে হচ্ছে কিছু এক শাহেদকে টেনে নিয়ে যাবার চেষ্টা করছে এবং শাহেদ প্রাণপণে গাছটিকে জড়িয়ে ধরে রেখেছে। এটা দেখে তার মা তো চিৎকার করে ওঠে। আর তার মায়ের চিৎকার শুনে শাহিদের বাবারও ঘুম ভেঙে যায়। সেও বেরিয়ে এসে দেখে শাহিদের একই অবস্থা। ওইভাবে সে জোর করে ধরে আছে। তো ২ জনই দেখার পর তখন শাহেদ ওই প্রাণপণে যে গাছটি ধরিয়ে রেখেছিল, মনে হচ্ছে শাহেদের পেছনে যে একটা টান শাহেদ অনুভব করছিল, এখন সে টানটি আর অনুভব করছে না। শাহেদ অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়, মুখ দিয়ে ফেনা ঝরতে থাকে। এরপর থেকে শাহেদ আর কোন কথা বলছে না সহজে। একবারে চুপ হয়ে যায়। সারাদিন একদিকে তাকিয়ে থাকে আর মাঝে, মাঝে ভয়ে কেঁপে ওঠে। কিছু একটা দেখে মনে হচ্ছে সে খুব ভয় পাচ্ছে, এরকম একটা অবস্থা। এরপরে শাহেদের বাবা এই জহির মিয়া আর ওই হোসেন মিস্ত্রি যিনি, মানে হোসেন মিস্ত্রি শাহেদের যিনি মানে ওস্তাদ আরকি, উনি মন্দিরের পুরোহিতের কাছে যান। এরা ২ জন আরকি। টোটাল কি হয়েছে এটা জানানোর জন্য। তো পুরোহিত তাদের সাথে কোনো কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন এবং তাদেরকে চলে যেতে বলেন। শুধু এতটুকু বলেন যে, "তোমার ছেলে যে অন্যায় কাজটা করেছে, এর শাস্তি সে পাবেই।" এদিকে দিন যেতে থাকে আর শাহিদের শরীরের খুব অবনতি হতে থাকে।
সে অস্বাভাবিকভাবে শুকিয়ে যেতে থাকে আর তার শরীরের যে স্কিনটা কালো হয়ে যেতে থাকে আরকি। হঠাৎ কেউ যদি শাহিদের দিকে তাকায় সে ভয় পেয়ে যাবে এমন একটা অবস্থা তৈরি হয়। তো একদিন শাহিদের বাবা জহির মিয়া ভালো একজন কবিরাজ নিয়ে আসে। মূলত এই জহির মিয়ার শ্যালক সেই এই কবিরাজের খবর দিয়েছিল। তো কবিরাজ তার বাড়িতে ঢোকা মাত্রই দাঁড়িয়ে যায় আর বলে, "এই তোরা আমাকে কোথায় এনেছিস?" এই বলে কবিরাজ সেই বাড়ির সীমানার বাইরে চলে আসে। কবিরাজ বলে, "এই বাড়ির চারপাশে শুধু রক্ত আর রক্ত দেখতে পাচ্ছি। মাটিতে পা দেওয়ার মতো কোনো জায়গাই নেই। এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। আমার দ্বারা এখানে কিছু করা সম্ভব হবে না।" এই বলে কবিরাজ ওখান থেকে চলে যায়। তো ঘটনা কিন্তু এই যে সঞ্জয় দত্ত বলছেন, দোকানে ততক্ষণে ২০-২৫ জন মানুষ ভিড় হয়ে গেছে এই ঘটনা শোনার জন্য। সবাই মন দিয়ে ঘটনা শুনছে। তো এক রাতে জহির মিয়া মাছ ধরে বাড়িতে ফিরতে রাত প্রায় ১টা বেজে যায়। সে বাড়িতে এসে দেখে এক ভয়ানক কাণ্ড। তার স্ত্রী জ্ঞানহীন অবস্থায় বিছানায় শুয়ে আছে। পাশে তার শ্যালক এবং বাড়ির কয়েকজন মানুষ বসে আছে। সবাই তার স্ত্রীর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। ভোর রাতে শাহেদের মায়ের জ্ঞান ফেরে। তো জহির মিয়া জিজ্ঞেস করে, "কি হয়েছে? কেন জ্ঞান সে হারালো?" এই জিনিসটা জিজ্ঞেস করে তার স্ত্রীকে। তখন তার স্ত্রী বলে, রাত্রে সে স্বাভাবিকভাবেই শুয়েছিল। তার যখন ঘুম চলে এসেছে, তিনি আবছা আলোয় দেখতে পান কয়েকজন লোক তাদের বাসায় ঢুকে সোজা শাহিদের রুমে চলে গেল। এইদিকে উনি এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন। কিন্তু চিৎকার করলেও উনার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। উনি বিছানা থেকে নামতে গেলে উনি পারছেন না। নড়াচড়াও করতে পারছেন না। ওই লোকগুলো শাহিদকে তার রুম থেকে টেনে তার সামনে নিয়ে আসে। শাহিদের মায়ের সামনে এই ঘটনা ঘটছে। আর একটা মোটা তেলতেলে শরীরের একটা অবয়ব এসে ধারালো এক রামদা নিয়ে এক কোপে শাহেদের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। ফিনকি দিয়ে রক্ত মেঝেতে ছড়িয়ে পড়ে। শাহেদ তার মায়ের দৃষ্টিতে মানে মায়ের দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু সে কোনো আওয়াজ করতে পারছে না। সে বোঝাতে চাইছে যে সে কতটা যন্ত্রণা পেয়েছে। এরপর সেই অবয়ব শাহেদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আর তার মাথার উপর পা রেখে বলে, "তোকে যন্ত্রণা দিয়ে তিলে শেষ করব।" এরপর মূলত তার মা অজ্ঞান হয়ে যান। সব শুনে জহির মিয়া বলে, "শাহেদ তো ঘরেই আছে। ওর হাতে তো কোনো সমস্যা হয়নি।" মূলত এই জিনিসটা শাহিদের মা ঘুমের ঘোরে দেখেছিলেন। তো ঘুমের ঘোরে দেখেই উনি চিৎকার দিয়ে উঠে আবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। কি করা যায়? বাইরে দুপুরবেলা চেয়ারে বসে সব ভাবছে জহির মিয়া। হঠাৎ সে একটা অবচেতন মনে চলে যায়। মানে একটা ঘুমের ঘোর বা একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে চলে যায়। সে দেখতে পায় একটা বিশাল পাহাড়ের চূড়া। সেই পাহাড়ের চূড়ার উপর বিশাল একটা অবয়ব। আর এই অবয়বের সামনে শাহিদ মাথা নিচু করে বসে আছে। এটা দেখে উনি আবার চমকে ওঠেন। মানে উনার তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে যায়। এখন এই পরিস্থিতিতে উনি কি করবেন? কিছুই বুঝতে পারছেন না যে বেশ কয়েকজন হুজুর কবিরাজ দেখানো হলো, কোনো সমাধান তো আসলো না। একদিন তাদের গ্রামের ইমাম সাহেব এসে জহির মিয়াকে একজন বড় মাপের আলেমের সন্ধান দেন। তিনি বলেন যে, "ইনশাআল্লাহ আপনার ছেলের জন্য উনি কিছু করতে পারবেন।" তো এই কথা শুনে সেই ইমাম সাহেব এবং জহির মিয়া সহ আরো কয়েকজন লোক সেই আলেমের কাছে যান। আর তাকে সমস্ত ঘটনা খুলে বলেন যে শাহিদ কি অপকর্মটা করেছে এবং এরপরে কি ঘটনা ঘটা শুরু হয়েছে। সব শুনে সেই আলেম খুব রাগান্বিত হন শাহিদের উপর। তারপরও যেহেতু ঘটনাটা ঘটেই গেছে, এটার সমাধান তো করা জরুরি। তো তিনি আসবেন বলে আশ্বাস দেন তাদেরকে। তো ২ দিন পর সেই আলেম তাদের বাড়িতে আসে। ২ দিনের মধ্যে খুব বড় ধরনের ভয়ানক ঘটনা ঘটেনি। তো সে আলেম ওই বাড়িতে এসে বাড়ির চারপাশ ভালো করে লক্ষ্য করে বলেন যে, "আমাকে একটু থাকার ব্যবস্থা করেন। তবে সেটা এই বাড়িতে না, অন্য বাড়িতে। এই বাড়িতে আমি থাকতে পারব না।" পরে সেই স্থানীয় আলেম স্থানীয় যে ইমাম, ওই ইমামের বাসায় ওই আলেমের থাকার ব্যবস্থা করা হয়। রাত্রে ইমাম সাহেব শাহেদকে সামনে বসিয়ে অনেক আমল করেন। পরে স্থানীয় ইমামের ভেতর ওই আলেমের সাথে থাকা একজন জিনকে হাজির করান। তো জিন এসে আলেমকে সালাম দেন আর বলেন যে, "আমাকে কোথায় ডেকে এনেছেন? আমি তো এখানে থাকতে পারছি না। দ্রুত বলেন, আমাকে এখনই চলে যেতে হবে এখান থেকে।" তো ওই আলেম বলেন, "এই ছেলের কি সমস্যা? একটু দেখবেন কি হয়েছে?" তখন সেই জিন বলেন, "আপনি এখানে আসার আগেই আমরা এই ছেলের সব খোঁজ খবর নিয়ে রেখেছি। এই ছেলে খুব বড় ধরনের একটা অন্যায় কাজ করেছে। সে অন্য ধর্মের একটা উপাসনালয়ের মূর্তির হাত ভেঙেছে। লোভে পড়ে
সে আংটি চুরি করার জন্য এই অপকর্মটা করেছে। আর ওই মন্দিরের ভেতরে থাকা ওই মন্দিরের সেবক যে জিনেরা, এই জিনিসটা তো তারা একটা দেখেছে। তারা ১ম এ সুযোগ দিয়েছিল। ওই পুরোহিতের মাধ্যম দিয়ে এই সমস্যার সমাধান করার জন্য। শাহেদ যেন ভুল বুঝতে পেরে এই জিনিসটার সমাধান করে। কিন্তু শাহেদ এই কাজটি করে নাই। এই কারণে ওই জিনেরা প্রতিশোধ নেয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন জিনেরা বলেছিল যে শাহেদ যেন এই মূর্তির হাতটা ফেরত দেয় আর পুরোহিতের কাছে ক্ষমা চায়। উল্টো পুরোহিতকে শাহেদ অপমান করেছে, খারাপ ভাষায় কথা বলেছে। এতে করে ওই জিনগুলো আরো বেশি ক্ষিপ্ত হয়েছে। এই কারণেই জিনেরা শাহেদের পিছনে লেগেছে। এখন তাদের উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত ছাড়বে না। এই জিনেরা ওকে মেরেই ফেলতে চায়। এরপর ওই জিন বলে, আমি আর এখানে থাকতে পারছি না, আমি চলে যাব। এই বলে ওই জিনটা চলে যায়। এবার আলেম আবার আরেকটা কাজ করেন, সেটা হলো আরেকটা জিনকে ওই ইমামের উপর হাজির করেন। এই জিন খুব বয়স্ক একজন জিন। তো ওই জিন আসলে আলেমই তাকে সালাম জানায়। অনেক প্রবীণ জিন আরকি। তখন ওই জিনকে আলেম বলেন যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। তখন সেই জিন একটু চুপ থেকে বলেন যে, "আচ্ছা আপনারা অপেক্ষা করেন, আমি পরে জানাই।" এই বলে জিনটা চলে যায়। তো গভীর রাতে আলেমের কাছে ওই বয়স্ক জিনটা আসে এবং এসে বলে, "আসলে এই জিনিসটা আমরা চাইলেও সমাধানযোগ্য নয় যদি না ওই জিনেরা নিজে থেকে সমাধান না করে। কারণ ওই মন্দিরে থাকা জিনের সংখ্যা অনেক বেশি। তাদের বিরুদ্ধে তো আমরা এই ছেলের জন্য যুদ্ধ করতে পারি না। তবে আপনি একটা কাজ করতে পারেন, এই বাড়িটা বন্ধ করে দিতে পারেন। আর বলবেন যে ছেলেটা যেন বাড়ির বাইরে না যায়। আমার পক্ষে যদি সম্ভব হয় আমি ওই জিনদের যে সর্দার তাকে বলে কোন একটা সুরাহা করা যায় কিনা এই জিনিসটা দেখব। আর এই ছেলেটাকে যেন খুব চোখে রাখে।" এটা বলে ওই আলেমের কাছ থেকে ওই জিনটি বিদায় নিয়ে চলে যায়। আলেমও সকালবেলা এই বিষয়টি বলেন যে, এই ঘটনা, বাড়িটা বন্ধ করে দিতে হবে। এছাড়া আর কোন সমস্যার সমাধান আপাতত নেই। যদি সমস্যার সমাধান হয় সেটা পরবর্তীতে জানা যাবে। তো যাই হোক, হুজুর বাড়ি বন্ধ করে চলে গেলেও রাতের বেলা তাদের বাড়ির সীমানার বাইরে অনেক অবয়বের অস্তিত্ব তারা টের পেতেন। তবে বড় ধরনের কোনো সমস্যা না হলেও শাহেদের অবস্থার কিন্তু উন্নতি হচ্ছিল না। এক রাতে বাধে এক বিপত্তি। তারা স্বাভাবিকভাবে রাত্রে ঘুমিয়েছিল। হঠাৎ বাড়ির টিনের চালের উপর বিকট এক শব্দ। এতে তো তাদের ঘুম ভেঙে যায়। মনে হয় খুব ভারী মা কোনো কিছু, হয়তো গাছ থেকে অনেক সময় নারকেল পড়ে বা তাল যদি টিনের চালের উপর পড়ে কেমন শব্দ হয়, ওরকম ভয়ানক শব্দ হয়। এরপর কি হয়, তাদের ঘরের সকল দরজা জানালা একসাথে খুলে যায় এবং সজোরে বাড়ি খেতে থাকে। সাধারণত ঝড়ের সময় যেরকমটা হয় ওরকম আরকি। তারা তো ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, ভয়ে জড়সড় হয়ে থাকে। এরপর আস্তে সব শান্ত হয়ে যায়। জহির মিয়া বিছানা থেকে নেমে শাহেদের ঘরে যায়। কিন্তু এ কি কাণ্ড! শাহেদ তার বিছানায় নাই। তাকে আশেপাশে খুঁজতে থাকে। পাড়া প্রতিবেশীকে ডাকা হয়। সবাই এদিক সেদিক খুঁজতে থাকে। কিন্তু শাহেদের খোঁজ পাওয়া যাচ্ছে না। শাহেদের বাবা তো কান্নায় ভেঙে পড়েন। তখন একজন লোক দৌড়ে এসে বলে যে তাদের বাড়ি থেকে একটু দূরে রাস্তার পাশে শাহেদ অজ্ঞান হয়ে পড়ে আছে। একথা শুনে সবাই সেদিকে যায়। গিয়ে দেখে শাহেদ অচেতন অবস্থায় পড়ে আছে। তার সারা শরীরে মাটি মাখা আর গায়ে কালো দাগ হয়ে আছে, আঘাত করলে যেরকম দাগ হয়। সবাই মিলে শাহেদকে ধরে বাসায় নিয়ে আসা হয়। পরদিন সকালবেলা সেই আলেমকে আবার ডেকে নিয়ে আসা হয়। আলেম এসে বলেন যে এই জিনগুলো বাড়ি যে বন্ধ দেওয়া হয়েছিল সেটা ভেদ করে ফেলছিল। আর তাদের ক্রোধ থেকেই শাহেদের সাথে এমন অত্যাচার করেছে। শাহেদের জ্ঞান ফেরে। এর কিছুদিন পর শাহেদ আস্তে কথা বলতে শুরু করে। শাহেদের অবস্থা ভালো হতে থাকে। কিন্তু সেই রাতের ঘটনার পর শাহেদের ডান হাত প্যারালাইজড হয়ে যায় এবং সেই হাত আর কখনোই সে নাড়াতে পারে নাই। তো সঞ্জয় দত্ত এখানেই ঘটনাটা শেষ করেছিলেন আরো একটি তথ্য বলে, সেটা হলো যে ওই যে বয়স্ক জিনটা, ওই জিনটা ওই মন্দিরে থাকা যেই জিন্নাত ছিল ওদের সর্দারের সাথে কথা বলেছিলেন এবং কথা বলে উনি অনুরোধ করেছিলেন শাহেদকে যেন প্রাণে না মারা হয়। তখন ওই সর্দার বলেছিলেন যে, "আপনারা তো বিভিন্ন বুজুর্গ ব্যক্তিদের দরবারে যান, বিভিন্ন মসজিদে যান। এখন আপনারা যদি গিয়ে দেখেন ওই বুজুর্গ ব্যক্তি
সাথে কেউ বেয়াদবি করেছে, বা আপনাদের উপাসনালয় মসজিদের কোনো জিনিসের কেউ ক্ষয়ক্ষতি করেছে, তখন আপনারা ওই ব্যক্তির সাথে কি আচরণ করতেন? এই কথা বলার পর ওই বয়স্ক জিন আসলে তেমন কোনো কথা বলতে পারেন নাই। তখন ওই জিনটা বলে যে, "শাহেদকে তো আমরা সুযোগ দিয়েছিলাম। কিন্তু সে এই সুযোগের সদ্ব্যবহার না করে, সে নিজের ভুল বুঝতে না পেরে উল্টো সে পুরোহিতকে অপমান করেছে। এই জিনিসটা তো আমরা মেনে নিতে পারি না। আমাদের একজন ধর্মগুরুর সাথে সে এরকম অপমান করেছে। পুরোহিত তো তাকে বলেছিল। সে সন্দেহ করেছিল শাহেদ এই কাজটি করেছে। পুরোহিত তাকে ক্ষমা করে দিলে আমরাও কিছু বলতাম না। কিন্তু সে পুরোহিতকে অপমান করা মানে আমাদেরকে অপমান করা। এবং সে ওই পাপ কাজের উপর বা এই যে চুরি যে কাজটি করেছে, এইটার উপরে আরো দৃঢ় থাকা। তাকে যদি কোনো শাস্তি না দেয়া হয়, সে ভবিষ্যতে আরো অপকর্ম করত। সে অন্যান্য জায়গায় কাজ করতে যেত, সেখানেও চুরি করত। এইজন্য তাকে শাস্তি দেওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। এখন যেহেতু আপনি অন্য ধর্মের একজন বয়স্ক জিন, আপনিও আপনাদের উপাসনালয়ে সবসময় আসা যাওয়া করেন। আপনিও আপনাদের উপাসনালয়ের খেদমতে থাকেন। যেহেতু আপনি আসছেন, আপনার সম্মানে এতটুকু কাজ করতে পারি, সেটা হলো শাহেদকে প্রাণে মারব না। কিন্তু আপনি ওই বাড়ি নতুন করে আর বন্ধ করতে যাবেন না। আর বন্ধ করার কোনো বুদ্ধি দিবেন না। এটা ওই জিনকে বলে দেয়। তখন জিন বলে, "আচ্ছা ঠিক আছে, ওকে প্রাণে মারবেন না।" তখন মূলত ওই জিনেরা ওর বাড়ির বন্ধনীটা ভেদ করে ফেলে এবং শাহেদকে চিরতরে তার একটা হাত প্যারালাইজড করে দেয়। কিন্তু ওকে প্রাণে মারে নাই। ওই বয়স্ক জিনের অনুরোধে ওই জিনেরা, যেহেতু তারাও তাদের ধর্মের উপাসনালয়ের সেবক, খেদমতে আছে, এইজন্য ওই সম্মানে শাহেদকে প্রাণে না মেরে শুধু এক হাত প্যারালাইজড করে দিয়েছিল। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় একটা কথা বলি, সেটা হলো যে যারা যেই ধর্মই পালন করুন, তাদের ধর্মের বিধিবিধানগুলো খুব ভালোভাবে পালন করুন। এটাই আমরা সবসময় কামনা করব। আর আমাদের দ্বারা অন্য ধর্মের কোনো উপাসনালয় হোক, কোনো ব্যক্তি হোক বা যেটাই হোক না কেন, তাদের জন্য কোনো ক্ষতি সাধিত না হয়। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। জিনের ভয়ে ক্ষতি করব না, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে সত্যিকারের ধার্মিক কোনো ব্যক্তি, সত্যিকার অর্থে তিনি যদি ধার্মিক হন, তিনি কখনোই অন্য ধর্মের কোনো ব্যক্তিকে আঘাত করে কোনো কথা বলবেন না, তার উপাসনালয়ে আঘাত করবেন না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি কেউ এই কাজটা করেন, তাহলে বুঝতে হবে যে উনি সত্যিকার অর্থে ধার্মিক নন। এই জিনিসটা মাথায় কিন্তু আমাদের খুব ভালো করে বসিয়ে নিতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ ধর্ম পালন করার স্বাধীনতা রয়েছে। তারা তাদের মতো করে ধর্ম পালন করবেন। এটা বাধা দেওয়ার সুযোগ কারো নাই। এটা যেন আমরা ভুলে না যাই। আর আমরা সবসময় বলেছি, আমাদের এই আফটার দ্য হরর ওয়ার্ল্ড চ্যানেল একটি অসাম্প্রদায়িক চ্যানেল। আমরা সব ধরনের ঘটনা প্রচার করার চেষ্টা করি এবং সেই ঘটনার মধ্যে বিভিন্ন মেসেজগুলো আমরা আমাদের লিসেনারদেরকে দেয়ার চেষ্টা করি। তো এই ঘটনার মেসেজ কিন্তু এটাই ছিল যে আমরা কেউ কখনো এই কাজটি করব না। আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের মুসলিম ভাইয়েরাই মসজিদে জুতা চুরি করছেন, মসজিদের বিভিন্ন ক্ষতি সাধন করছেন, ফ্যান চুরি করছেন, এটা সেটা। আবার দেখা যাচ্ছে যে ওই মন্দিরেও অনেক সময় হিন্দু ভাইয়েরাও কিন্তু সেই মন্দিরে থাকা বিভিন্ন মূল্যবান জিনিসগুলো চুরি করছেন। এখন একটা কথা আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী। তো যারা এই কাজ করবেন তাদের পরিণতি কি হবে সৃষ্টিকর্তা জানেন। যারা এই কাজ করবেন তাদের পরিণতি আসলেই ভয়াবহ হবে। জিনেরা যদি শাস্তি নাও দেয়, সৃষ্টিকর্তার শাস্তি তো রয়েছে, তাই না? এটা কিন্তু হবে। এজন্য আমরা বিষয়গুলো মাথায় রাখবো। আমি জানি যারা সত্যিকার অর্থে চোর, এই সমস্ত নীতি কথা তাদেরকে বলে কোনো লাভ হবে না। কিন্তু তারপরেও আমরা আমাদের কথাগুলো তো বলেই যাব ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সোহান ভাই, সিঙ্গাপুর থেকে দেশে এসে ঘটনাটি সংগ্রহ করেছেন। আর সঞ্জয় দত্ত, উনি আরো একটি ঘটনা, ভয়ানক একটি ঘটনা বলেছিলেন। এটি পরবর্তীতে
আমরা ইনশাল্লাহ প্রিয় লিসেনার্স আপনাদের সামনে উপস্থাপন করব। কালো ছায়া, কালো ছায়া। হঠাৎ করেই বিড়বিড় করছিলেন শাহ আমানত। আমি আর থাকতে চাইলাম না। লোকটার বিড়বিড় করা থামছিল না। দেয়ালে আঙ্গুল দিয়ে কালো ছায়া বলছিলেন, আর হাতে থাকা কোরআন শরীফে কি যেন খুঁজছিলেন তিনি। আমি উঠে বেরিয়ে আসলাম। আমার মাথা থেকে গত রাতের কথা কিন্তু সরে যায়নি। কয়েকটা ব্যাপার আমার মাথায় ঘুরছিল। বাসায় ফেরার পথে কবরস্থানটা পড়ে। আমি সময় কত হলো মাঝে মাঝে তোয়াক্কা করি না। আমি কবরস্থানের ভেতরে ঢুকলাম। সেই একই রাস্তা, চেনা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম। পাশ কাটিয়ে যাচ্ছিলাম এক এক মানবের কবর, যারা ছিল জীবিত, যারা এই জমিতেই হেঁটেছে, এই জমিনেই হেসেছে, এই জমিনেই কেঁদেছে। আজ তারা এখানে শায়িত। আম্মার কবরের সামনে দাঁড়িয়েছিলাম। বুঝতে পারলাম দিগন্তের তারা আমার পেছনে এসে দাঁড়িয়েছে। কারণ আমি টের পাই, আমি টের পেয়েছিলাম পাখির ডানা ঝাপটাতে ঝাপটাতে কেউ একজন উড়ে এসছে আমার পেছনে। দিগন্তের তারা আমাকে সোজা সাপটা বলল, হাইকমান্ডের লোকজন প্রচুর অ্যাক্টিভ আলো। এর চেয়ে বড় কথা হলো গত রাতের কথা। হুমকিটা সহজ না আলো। আমি এমন শক্তিকে ট্র্যাক তো করতে পারছি না, কিন্তু এই শক্তিটাই এখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ আফ্রিকায়। আমি জিজ্ঞেস করলাম, এর মানে কি? দিগন্তের তারা আমাকে বলল, আলো, আফ্রিকা একটা পাওয়ার হাউস। এখান থেকে দুনিয়ার সবকিছু কন্ট্রোল করা সম্ভব। আমি উত্তর দিলাম, পাওয়ার হাউস কিভাবে? পানি তো নাই। দিগন্তের তারা আমার ডান পাশে এসে দাঁড়ালো। আলো, যা শুনো, যা দেখো, যা জানো, তা কতটা সত্য তা তুমি জানো। আফ্রিকা একটা পাওয়ার হাউস। ডায়মন্ড বলো, তেল বলো, লোহা বলো, তামা বলো, সোনা বলো, এমনকি ইউরেনিয়ামও। সারা দুনিয়ার 2/4 আফ্রিকার জমিনে আছে আলো। এই আফ্রিকা থেকে শুরু হবে ধ্বংস, সেটা মানব হোক আর আমরাই হই না কেন। আমি আফ্রিকায় দেখেছি এক শক্তিকে 4 দিকে নিজের জাল ছড়াতে। মানুষ থেকে শুরু করে আমাদের মতো সবাইকে গোলাম বানাচ্ছে সে ধীরে ধীরে। ওই শক্তির স্পর্শ, ওই শক্তির ছায়া আমি দেখেছি তোমার আশপাশে অনেকদিন ধরে। আমি জানি আলো, তুমিও জানো আমি কি বলছি। আরো একটা আলো, এই শক্তিটা, এই স্পর্শটাও শাহ আমানতের উপর প্রবল। আমি দেখেছি এই শক্তিটা তার জাল বিছাচ্ছে, এখনো বিছাচ্ছে। কিন্তু এই বুড়ো লোকটা একজন ফাইটার, লড়তে জানে সে। আমি বললাম, জানে তো, অনাথ ছিল। 16-17 বছর বয়সে লাশ দেখেছে। নদীতে ভেসে গেছে কলা গাছ, সেই কলা গাছ ধরে বেঁচেছিল 2 রাত 1 দিন। এরা তো ফাইটারই। কম বয়সে এই দুনিয়ার ভয়ানক রূপ দেখে তার বিরুদ্ধে দাঁড়ানো তো সম্ভব না। ভয়াবহতাতে সয়ে থাকা লোকগুলো এমনই। এরা ফাইটার, এরা লড়তে পারে, হারে ঠিকই। আমি তো ভেবেছিলাম ওই বুড়ো বেজুজের চাল, কিন্তু ভাবলাম এই লোকের বয়সই তো শেষ, মিথ্যা বলবে না, তাও কোরআন শরীফ হাতে নিয়ে। আমি দিগন্তের তারার দিকে তাকিয়ে বললাম, আমি দেখেছি দেয়ালে সে কালো ছায়া দেখে, আমি তাকে দেখি কালো লিকুইডে। দিগন্তের তারা আমার 2 হাত ধরে বলল, আলো, ফাইট করা ছাড়া উপায় নাই আলো। আমি দিগন্তের তারাকে বললাম, ফাইটই তো করছে সবাই, তাই না? বাপ টাকা কামাই করার ফাইট করে তার ছেলে মেয়েদের জন্য, মা ফাইট করে সংসার টেনে টুনে চালাবার জন্য, ছেলে ফাইট করে সংসার নিজের কাঁধে তুলে নিয়ে বাবা মাকে রেস্ট দেবার জন্য, মেয়ে ফাইট করে তার স্বামীর সন্তানের জন্য। সবাই ফাইটার, যুদ্ধ একটাই, ফাইটার সবাই। এমন সময় আমার পিছনে থাকা একটা কবরে লাগানো নেম প্লেট নড়তে শুরু করলো। এদিকে কোনো বাতাসই নাই।
যার জন্য নেম প্লেটটা নড়বে। ঝড়ো বাতাস না হলে নেম প্লেটটা নড়বে না, কারণ ভারী স্টেনলেস স্টিল দিয়ে 4 পায়ের নেম প্লেট মাটিতে প্লাস্টার করে লাগানো। আমি এটা একটা প্রায় খেয়াল করতাম, এই নেম প্লেটটা নড়ে। এটা নড়তে দেখে আমি তারাকে বললাম, দেখো তো নেম প্লেটটা আবারও নড়ে। দিগন্তের তারাও এবার ওদিক দেখলো, এরপর আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে পিছিয়ে গেল। যাবার সময় বলে গেল, মনে আছে না, আমি তোমার দূর দিগন্তের তারা। আমি শুধু মাথাটা ঝাঁকালাম একটু। আমি বের হয়ে বাসায় চলে আসি। আমি রাতভর ভাবতে লাগলাম এক একটা শব্দ যা আমাকে শুনিয়েছিল স্পিকারে। সহজে কোনো কিছু আমার মাথা থেকে নামে না। ফোনটা সব সময় আমার মাথার পাশে থাকে। আমি ভুলে যাইনি কি করেছিল সে। ফোনটা আমি হাতে তুলে নিয়ে অফ করে দিলাম। বিছানা থেকে নেমে জানালার কাছে থাকা টেবিলের উপর ফোনটা রাখলাম। নে, আমি বসে আছি, কথা বল। অনেক শখ না কথা বলার, বল। 1 মিনিট গেল, 2 মিনিট গেল, আরো কিছুক্ষণ গেল। আমি তাকিয়ে আছি ফোনের দিকে। বারবার এটাই বলছিলাম, আয় সামনে আয়, আয় আয়। ফোনের স্পিকারে এএফএম এফএম রেডিওর ফ্রিকোয়েন্সি সার্চ করার শব্দ আসলো, যেন চ্যানেল খুঁজছে কেউ। রেডিও ফ্রিকোয়েন্সির শব্দ, ঝিরঝির রেডিও ফ্রিকোয়েন্সির শব্দ। আমার ভেতরটায় অজানা একটা আতঙ্ক ছুঁয়ে গেল। শরীরে আমি শক্তি পাচ্ছিলাম না, শক্তিটা হারিয়ে যাচ্ছিল আমার। কান হালকা গরম মনে হলো। এর চেয়ে বড় কথা, রেডিও চ্যানেল সার্চ হওয়ার শব্দটা তখনও ছিল। বাংলাদেশ বেতার, ঢাকা, আবহাওয়ার বিশেষ। সিগন্যাল চলে গেল, আবার ফিরল, শব্দ এলো, আবহাওয়ার বিশেষ, বিশেষ বুলেটিন। আবারও রেডিও চ্যানেল সার্চ করার শব্দ, সিগন্যাল কেটে যাবার মতো শব্দ, কিন্তু সিগন্যাল যেন ফিরে পেল। উত্তর। রেডিও সাইলেন্স। আবার ধরল চ্যানেলটা। উত্তর পশ্চিম। ব। রেডিও সাইলেন্স। আবার ধরল চ্যানেল। দক্ষিণ পূর্ব দিক থেকে। এটুকু শব্দ আসার পর এবার একেবারেই বন্ধ হয়ে গেল শব্দটা আসা। এবার ভেসে এলো, সর্বত্র বিরাজমান, হাতের পরশে নয়, দৃষ্টি সীমায় নয়, বলয়ের ঊর্ধ্বে বিরাজমান অস্তিত্ব, চেতনা। আবারও রেডিও সিগন্যালের সেই শব্দ। এতক্ষণে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার সারা শরীর থেকে যেন কেউ শক্তি কেড়ে নিল। এতটাই যে আমি টেবিলে মাথা রেখে দিয়েছিলাম। তীব্র ক্লান্তি আমাকে জাপটে ধরেছে। আমি ফেন্ট হয়ে যাচ্ছিলাম, শান্তির ঘুমের মতো ফেন্ট হয়ে যাচ্ছিলাম। চারপাশে সমুদ্র, কালো সমুদ্র, আকাশ কালো, লক্ষ লক্ষ তারা, মিল্কি ওয়ে দেখা যাচ্ছে। একটা কালো গুহার মুখ, ভেতরে আলো, আগুনের লাল আলো গুহার দেয়ালে। একটা চোখ, একটা চোখ আঁকা। বিস্তীর্ণ জনপদ, লাশ আর লাশ পড়ে আছে। আগুন জ্বলছে, দাবানলের আগুন। ধাক্কা খেয়ে জেগে উঠলাম আমি। ফোনটা অনবরত ভাইব্রেট করছে, আর আমার মনে হলো আমার মাথায় কেউ ভারী কিছু দিয়ে চেপে দিয়েছে। ফোন দিয়েছিল আননোন নাম্বার থেকে। রাত দেখে আমি ফোনটা ধরলাম। শাহ আমানতের ছেলে ফোন দিয়েছে। শাহ আমানত কথা বলবে আমার সাথে। আমি বললাম, না, এখন না। তাও সে ফোনটা শাহ আমানতের হাতে দিয়ে দিল।
শাহমানত হ্যালো বলতে বলতে আমি ফোনটা কেটে দিলাম। আমি আসলে রং টাইমে ফোনে কথা বলতে খুব বিরক্ত বোধ করি। তারপরেও আবার কল দিল, 2বার ফোন কেটে দিলাম, 3য়বার আবারও ফোন দিল। এবার আমি ফোনটা ধরলাম। শাহমানত বললেন, কথা আছে। আপনি চলে গেছেন আমি খেয়াল করিনি, অনেক কথা আছে, এক্ষুনি বলতে হবে। শাহমানতকে বললাম, অনেক রাত, এখন কিসের কথা রাতে? শাহমানত আমাকে বলল, আপনাকে কিছু বলতে হবে না, চুপ, শুনেন। আমি উত্তর দিলাম না, এখন না, পরে এই কথা বলে আমি আবারও ফোনটা কেটে দিলাম। আবার শাহমানতের ফোন, ফোনটা ধরলাম আবার। শাহমানত বলল, কথা বলতেছে আপনার সাথে, তাই না? আমি জিজ্ঞেস করলাম, কার কথা? শাহমানত বলল, ও কালো ছায়া, আমি নামাজ পড়ব একটু। শাহমানত ঠাস করে বলল, আপনাকে দেখিয়েছে, আপনি কালো সাগর দেখলেন না, অন্ধকার আকাশ, আবার সৌরজগৎকে। শাহমানতের কথাটা আমার অ্যাটেনশন কেড়ে নিল তার দিকে। আমি ভাবার সময় পাবার আগেই সে বলল, দাঁড়ান একটু দাঁড়ান। ফোনের ওপাশে তিনি তার ছেলেকে বললেন ফোনটা তার সামনে রাখা বালিশের উপর রেখে যেতে। শাহমানত আমাকে বললেন, কিছু করা লাগবে না, আপনি শুধু শুনেন, আমি বলি। গঙ্গাসাগর থেকে বোটে এলাম সুন্দরবন। আমি তো জানতাম এটা পশ্চিমবঙ্গের এলাকা, কিন্তু আসলে তো পাকিস্তান। একটা তফাৎ সহজে নজরে পড়ে। পাকিস্তানের মাটির ঘ্রাণ অনেক মিষ্টি, বন বাজারের সুবাসও অন্যরকম। বোটে বোটে ঘুরি ফিরি, এটাই ছিল জীবন। সে জেলেদের পানি পরা দিতাম, জাল পরা দিতাম, যাতে জালে মাছ উঠে বেশি করে, বাঘ মামা যাতে শিকার না করে, ভোল যাতে কামড় না দেয়, সাপ যাতে ছবল না দেয়, কত কত টোটকা আছে বলে শেষ করতে পারবো না। ভাদ্র মাসের গরম শেষ, রাতে হালকা হালকা ঠান্ডা লাগে। চরের মধ্যে খুঁটি গেড়ে মাচার ঘর তুলেছিলাম, ওই ঘরেই রাত কাটত। কত রাত মাচার নিচে বাঘ এসে ডাক দিত, দিনের বেলাতেও এমন হতো। আপনাদের বাঘ মামা আসতো, আমিও মন্ত্র পড়ে ঢেকে নিতাম নিজেকে। মন্ত্র পড়লে বাঘ মামার নজরে আসে না কেউ। টেবিলে রাখা ফোনের স্পিকার থেকে এভাবেই ভেসে আসছিল শাহমানতের কথাগুলো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, আশ্বিনার আভাস পাচ্ছিলাম। দিগন্তের আকাশ রেখায় একটা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইভাবে আমি তাকে তার কথার মাঝখানে থামাই। তাকে আমি জিজ্ঞেস করলাম, আশ্বিনা মানে কি? শাহমানত বললেন, সব সময় দেখবেন আশ্বিন কার্তিক মাসে বড় বড় তুফান আসে, সাগর ফনা তুলে দাঁড়ায়, যমুনি এসে পড়ে। এই আশ্বিনা অনুভব করা যায়। যদি নিজ চোখে উপকূলের আকাশ কখনো দেখেন তাহলে অনুভব করবেন। প্রকৃতি কথা বলে, বাতাসও কথা বলে। আল্লাহ তা শোনার ক্ষমতা দেননি, কিন্তু অনুভব করার ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন। গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এরপর বৃষ্টি থেমে গেল, চারদিকটা না কেমন নীরব হয়ে গেল। কোনো কিছু ডাকছেও না, ঝিঝিও ডাকছে না। আমি শুধু শুনলাম নিজের নিঃশ্বাসটা। এতটা নীরব হয়ে গেল চারপাশ। পানিও আসলো, মানে ধরেন আপনি বিশাল একটা বাঁধ কেটে দিলেন, পানি হুড়মুড়িয়ে আসবে, সেভাবেই পানি আসলো। বন্যার মতো পানি আসলো, কোথা থেকে যেন। নীরবতার বাইরে পানির কলকল শব্দ। এই পানি আসার কয়েকটা মিনিট শুধু একটা ঝটকার বাতাস আসলো, মাচাটা উড়িয়ে নিয়ে গেল আমার। প্রচন্ড গর্জনের শব্দ আসছে দূর থেকে, ভয়ঙ্কর তুফান। আশ্বিনা। আমি আশ্বিনা থেকে নিজেকে রক্ষার জন্য সমানে মন্ত্র জপ করছিলাম, কিন্তু বাতাসের তোরে আমি মাচাই থাকতে পারিনি। পানিতে নামতে নামতে আমি কাত হয়ে পড়ে গেলাম বাতাসের তোরে। ভয়ানক।
ভয়ানক তার কাটা বিন্দানো বৃষ্টি। মনে হচ্ছে বৃষ্টিটা শরীরের ভিতরে ভিজে যাচ্ছে, বজ্রের গর্জন। আর আমি ভেবেছিলাম গোড়ালি সমান পানি, কিন্তু পানি তো বাড়ছেই শুধু। সাঁতার আর কাটবো কি? নোনা পানিতে সাঁতার কাটা যায় না, সেই পানি খাওয়া যায় না। চোখে জলে রীতিমতো হারিয়ে গেলাম, একেবারে ধ্বংসযজ্ঞের মাঝে হারিয়ে গেলাম। একটা গাছের ডাল ধরতে পেরেছিলাম, কিন্তু ওই গাছও পানির আর বাতাসের তোরে কাত হয়ে গেছে। ওরে কি গর্জন বাতাসের! দানব চিৎকার করছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর রাত। আমি বন্যায় ভেসে গিয়েছি। অনেক ভাবে আমি জানে বেঁচে গিয়েছি, কিন্তু এবার বাঁচব না। কালো অন্ধকার রাত, বাতাসের গর্জন, শুয়ের মতো বৃষ্টির ফোঁটা, তাণ্ডব। গাছ ভেঙে গেছে, লাশ ভেসে যাচ্ছে পাশ দিয়ে, চোখের সামনে মানুষগুলো তলিয়ে গেছে। আরে এত পানি আসে কোথা থেকে? বড় বড় ঢেউ। মাথা কোনোভাবে তুলে রেখেছি শুধু। বানর ডুবে মরল, বাঘ ডুবে মরল, কে ডুবে নাই? যেই বাঘ মামার ভয়ে জেলেরা বান দিয়ে বনে ঢুকতো, সেই বাঘ মামাও বেঁচে নাই। মানুষ বাঁচবে কেমনে? ও আল্লাহ, কি ভয়ানক! না দেখলে কলিজা টের পাবে না। আমি ঠাট্টার ছলে বললাম, এবারও তো বেঁচে গেছেন। আমার গলা শুনে শাহ আমানত বলল, গলা বসে গেছে আপনার? আমি উত্তর দিলাম, রাতের বেলা আমি কি অট্ট হাসি দিয়ে কথা বলবো? এরপর কি হয়েছে বলেন, নামাজ পড়বো, তাড়াতাড়ি বলুন। শাহ আমানত বললেন, আরে নামাজ পড়ার সময় হয়ে এসছে। প্রকৃতির শক্তি দেখেছেন কখনো? আমি উত্তর দিলাম, সব দেখা শেষ। শাহ আমানত বললেন, শক্তি দেখানোর পর যেই ক্ষতটা থেকে যায়, তা আরো ভয় জাগায়। রোদের আলো দেখলে মনেই হবে না রাতে কি হয়েছিল। গাছের আগায় লাশ, ভাবতে পারেন পানি কত উপর উঠেছে, গাছের আগায় মানুষের লাশ। এভাবেই দিন গেছে মানুষের। এই লাশ খাবে সেই শুকনো ছিল না তখন, কারণ ঝড় সব নিশ্চিহ্ন করে দিয়েছে। আর আমি নিঃস্ব। কিতাব যে আমার এতদিনের সাথী, সে নেই। চারিদিকে শুধু লাশ আছে, গাছে লাশ, মাটিতে লাশ, মৃত্যুকূপ। আজকের দিন যদি হতো, তাহলে রেডিওতে বলতো মহাবিপদ সংকেত। কিন্তু পাকিস্তান আমল, কেউ আসবে না উদ্ধারের জন্য। একটা দ্বীপে আটকে গিয়েছি আমি। আমার সাথে আটকে গেছে লাশ, মানুষের লাশ, পশু পাখির মরা লাশ। বসে আছি জানেন, বালুর মধ্যে বসে আছি। রাতেই এই বালু আসছে পানির সাথে। আমি তো জানি না পানিটা আসলো কোথা থেকে, গেল কোথায়। ধবধবে আকাশ, সকল গ্রহ নক্ষত্র আর চক্ষুর সামনে বিরাজমান। কান্না লুকিয়ে রাখতে পারিনি। উপরে তাকিয়ে শুধু হাওমাও করে কেঁদেছি। বাবাকে, মাকে, ভাই আছে নাকি, বোন আছে নাকি, কেউই আমার নাই। কিতাব ছিল এতগুলো বছরের সাথে, আজ তাও হারিয়ে আমি নিঃস্ব। পরনের কাপড় নাই আমার, সব ভেসে গেছে। কিন্তু গেছে কই আমি জানি না। গাছে লাশ, মাটিতে লাশ, আর আজ আসমান একদম পরিষ্কার। শব্দে আমার ঘুম ভাঙল। দৈত্যের গামর গামর শব্দ। সাথে সাথে তাকালাম এদিক সেদিক। একটা লাশ মাটিতে পড়েছিল, বয়স্ক লোকের লাশ। দিনের বেলা দেখেছিলাম উপুর হয়ে পড়ে আছে, গায়ে কাপড় নেই। ওই লাশটার কাছে দৈত্য বসে আছে। কথা নাই, বার্তা নাই, বাঘের মতো কামড় দিয়ে ছিলে ফেলে দিল কতখানি মাংস। গায়ে শক্তি ছিল না যে উঠে কিছু করব। আর কি বা করব, বেমালুম ভুলেই গিয়েছি আমি। সব ভুলে গেছি, যতটুকু জ্ঞান বাকি ছিল। তাকিয়ে দেখা লাগলো শুধু, জানেন, কিন্তু একটু পড়া সইল না। বাঘ হোক, ভাল্লুক হোক, আর দানব দৈত্য হোক, বর্বর শব্দে রক্ত গরম হবেই। নিজেকে শক্ত করে টেনে তুললাম। আঙ্গুল দিয়ে ইশারায় অগ্নিবাণের মন্ত্র পড়ে চারপাশে অগ্নিবাণ ছড়িয়ে দিতেই দৈত্যটা টের পেয়ে গেল এক জিন্দা আদম আছে এখানে। অগ্নিবাণ ছড়ালে দেহ দানব দৈত্য পিশাচরা নিজেরা নিজেদের চোখে দেখতে পায় আগুনের বাণ। যখন ওরা অগ্নিবাণ দেখতে পায়, তখন অদৃশ্য অগ্নিবাণ প্রকাশ পায়। দৈত্যটা টের পাওয়া মাত্রই অদৃশ্য অগ্নিবাণ প্রজ্বলিত হলো আমার চোখের সামনে।
সেই অগ্নির আগুনে প্রকাশ পেল দৈত্যর রূপ। বাঘের মতো বিশাল শরীর, হাতগুলো মোটা, ভীষণ কালো পশমে ঢাকা, হাতে তখনও মানব শরীরের এক পাঁজরের অংশ। দৈত্যের মাথা গোল আকারের, চোখগুলো জ্বলজ্বল করছে। আমাকে দেখে একবার সেই হাতে থাকা অংশটা কামড় দিয়ে খেয়ে ফেলে দিল। ভয় লাগছিল, গায়ে কাঁটা দিচ্ছিল, কিন্তু হৃদয়ে আমার রক্তক্ষরণ হচ্ছিল। আমি এমন পরিণতি মানতে পারবো না কোনো মানুষের, যার মৃত শরীরের সাথে অন্যায় করা হচ্ছে। কত কষ্ট ভোগ করে মৃত্যুবরণ করার পর তার সব দেহের এমন পরিণতি। না, হুঙ্কার দিলাম, আয় আয় আমার সামনে, আমি অর্জুন, বান মেরে তোকে ভস্ম করে দিব দুরাচারী, আয়। আমার শরীরে তেজ উঠে গেল, জানেন, আমি তরুণ যুবক, টকবক করছি দৈত্যকে ধরাশায়ী করার জন্য। দৈত্যটা অগ্নিবাণের কাছে আসলো। দৈত্য বুঝতে পারল সে আমাকে কিছু করতে পারবে না, তাই একটা হাসি দিল দৈত্য। আকাশ পাতাল কাঁপানো একটা বিকট হাসি দিল দৈত্যটা। 3 লাফ দিয়ে দৈত্যটা চলে গেল সেই গাছটার কাছে, যে গাছে ঝুলেছিল সে আর একটা লাশ। অগ্নিবাণের ক্ষমতায় আমি স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছিলাম। গাছের আগায় উঠে দৈত্যটা আমাকে ইশারা দিল, দেখালো আমাকে যে সে এখন এই লাশটা খাবে। এর চেয়ে বড় কথা হলো, ওই লাশটা ছিল এক মায়ের। তার শাড়িতে তখনও পেঁচিয়েছিল তার শিশু বাচ্চাটা। বাচ্চাটা পায়ের কাছে কাপড়ে পেঁচানো। আমার মাথায় চক্কর দিলে আমি পড়ে গিয়েছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম কি হয়েছিল। পানি, পানি আসছে। এক লোক আর এক মহিলা, তার কোলে এক বাচ্চা। দৌড় দিতে গেল, কিন্তু কিন্তু পানি এসে ধাক্কা দিয়ে দুজনকে দুই দিকে নিয়ে গেল। বৃষ্টি, বাতাস, পানির স্রোতে একটা প্রকাণ্ড গাছে বাড়ি খেল মহিলাটা। রক্ত ফিনকি দিয়ে ছুটছে, কিন্তু কালো অন্ধকারে সে আগে তার সন্তানকে সে পানির উপরে রাখতে চেয়েছিল। হঠাৎ চুপসে চেপে গেল মহিলা, হাড় ভাঙল তার। শাড়ির আঁচল পানিতে ঘুরে তার বাচ্চাটাকে জড়িয়ে ফেলল। মৃত্যু হলো সেই মায়ের, আর তার সন্তানটার কান্না হঠাৎ পানির নিচে দেবে গেল। আমি ধপাস করে পড়ে গেলাম বালুর উপর। সাথে সাথে দৈত্যর দিকে তাকালাম। আমার মাথায় তখনও ঘুরছে, কিন্তু এইটুকু মনে আছে, ওই কঠিন মহাবিপদের সময় এই মা তার সন্তানকে নিজের সাথে আগলে রেখেছিলেন। তাহলে এই সংকটে আমি কেন পিছু হটব? দৈত্যটা আমাকে দেখিয়ে দেখিয়ে সেই বাচ্চাটাকে শরীরের আঁচল ছিঁড়ে নিজের হাতে তুলে নিল। ইশারা দিল সে এখন বাচ্চাটার গায়ে কামড় দিবে। একটা কামড় সে বসালো, জানেন, বাঘের মতো টান দিল কামড় দিয়ে। হাড়ের সাথে হাতের রক ছুটে বেরিয়ে আসতে আমি দেখেছি। আমি মন্ত্রবলের শক্তি ছুটলাম। আমার চারপাশে তীব্র মন্ত্রবলের শক্তি, দৈত্যটা লাফিয়ে নিচে নামলো। আমি 2 হাত দিয়ে কেবল ধাক্কা দিয়েছিলাম। দৈত্যটা ছিটকে যে পড়ল দূরে। সাথে সাথে নিক্ষেপ করলাম মারণ বাণ। ধাও ধাও করে আগুনে ধরে গেল দৈত্যটার গায়ে। দেখতে দেখতে ভস্ম হয়ে গেল দৈত্যটা বাতাসে। জল জল ছাইকণা বাতাসে উড়ে এদিকে সেদিকে হারিয়ে গেল। রাত এখনো অন্ধকার। জাহিদ ভাই, আপনার ঘটনার কি বলবো আমি জানি না। আমি জানি না আমাদের লোকজনরা কিভাবে, আমাদের শ্রোতারা কিভাবে, মাথায় মাথায় ঢুকে না আমার। হয়তোবা কখনো জ্ঞান হবে, হয়তোবা আসবে, আমাদের কথা হয়তোবা শুনতে চাইবে, নতুন করে আবার শুনতে চাইবে জাহিদ ভাইয়ের ঘটনা। অসাধারণ ঘটনা জাহিদ ভাই, অসাধারণ। আমি চাই যে আপনি আরো আরো অবাক করার মতো ঘটনা দিয়ে মানুষকে অবাক করেন। আমি অবাক করাতে চাই আমাদের লিসনারদেরকে। এরকম ঘটনা আমি কখনো শুনি নাই। তার ঘটনা এত শেয়ার করেছি আমি, সবগুলো ঘটনা আমার কাছে এক্সেপশনাল মনে হয়েছে। চিন্তা করা যায় একটা মানুষ কিরকম ভাবে দেখছে জিনিসগুলাকে, কিভাবে দেখেছে শাহমানত। চিন্তা করুন। জানাবেন আমাদেরকে কেমন লাগলো আমাদের আজকের এপিসোড। জানাবেন আমাদেরকে 197 কেমন লাগলো আমাদের গ্রুপে আপনাদের কমেন্ট, এবং আমি সবার কমেন্ট চাই। আর নখের আঁচড়ের আওয়াজটা আসছিল দেয়ালের ওপাশ থেকে না,
ঠিক আমার খাটের তলা থেকে। আমি যখন দম বন্ধ করে টর্চের আলোটা খাটের নিচে ফেললাম, দেখলাম একটা উল্টো হয়ে থাকা মানুষের হাত মেঝেতে রক্ত দিয়ে কি যেন লিখছে। আর ঠিক তখনই আমার কানের কাছে একটা বরফ শীতল ফিসফিসানি ভেসে এলো, তুইও মরবি, অনিমেষ, তুইও মরবি। আমার নাম অনিমেষ তালুকদার। পেশায় আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আজ থেকে প্রায় ঠিক 5 বছর আগের এই ঘটনাটি আমার জীবনে পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি ভূত প্রেতে মোটেই বিশ্বাস করতাম না। যুক্তি আর বিজ্ঞানই ছিল আমার শেষ কথা। কিন্তু নেত্রকোনার দুর্গাপুরের সেই অভিশপ্ত রাতটি আমার সব অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সাল তখন 2021, মাস ছিল নভেম্বর। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর কাছে একটা পুরনো ল্যান্ডমার্ক রিসোর্ট সংস্কারের দায়িত্ব পড়েছিল আমাদের কোম্পানির উপর। ব্রিটিশ আমলের তৈরি একটা বিশাল বাংলো, যেটাকে বাড়িকে রূপান্তর করা হয়েছিল। আধুনিক লাক্সারি রিসোর্ট। কাজের তদারকিতে করার জন্য আমাকে সেখানে থাকতে হতো। পুরো বাংলোর সংস্কার কাজ চললেও পেছনের দিকে, অর্থাৎ 18 নম্বর কেবিন নামে একটা ঘরকে সাময়িকভাবে আমার থাকার জন্য ঠিক করে দেওয়া হয়েছিল। আর ঘরটা ছিল বেশ বড়সড়, কাঠের মেঝের আর ছাদটা ছিল অনেক উঁচুতে। প্রথম 2-3 দিন সবকিছু ঠিকঠাক ছিল। দিনের বেলা শত শত শ্রমিকের কোলাহল, সিমেন্ট বালির গন্ধ আর হাতুড়ির শব্দে চারপাশটা গম গম করত। কিন্তু আসল রূপটা প্রকাশ পেল রাত 12টার পর, যখন শ্রমিকরা সবাই বিদায় নিত আর পুরো এলাকাটা একটা গভীর নিঝুম অন্ধকারে ডুবে যেত। সোমেশ্বরী নদীর দিক থেকে আসা ঠান্ডা বাতাস যখন জানালার কাছে ধাক্কা খেত, তখন মনে হতো কেউ যেন অনবরত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ঘটনা শুরু 4 নভেম্বর রাতে মাথায়। তখন ঘড়িতে আনুমানিক 1:45। ল্যাপটপে আমি সাইটের কিছু ড্রয়িং দেখছিলাম। হঠাৎ মনে হলো আমার খাটের দিক থেকে কেউ একজন খুব ভারী শ্বাস নিচ্ছে। গভীর শ্বাস এবং দীর্ঘ শ্বাস ছিল। আমি কাজ থামিয়ে কান খাড়া করলাম। চারপাশটা একদম নিস্তব্ধ। ভাবলাম হয়তো কোনো বড় বিড়াল বা কুকুর ঘরে ঢুকে পড়েছে। খাট থেকে নেমে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে খাটের নিচে আমি তাকালাম, কিন্তু না, সেখানে তো কিছু নেই। ফাঁকা মেঝে। একটু স্বস্তি পেয়ে আবারও চেয়ারে এসে বসলাম। ঠিক 10 মিনিট পর এবার আর কোনো ভ্রম নয়। খাটের নিচে আমি স্পষ্ট নখের আঁচড়ের শব্দ হতে লাগলো, খড় খড় করে, যেন কেউ ধারালো নখ দিয়ে খাটের মেঝেটা উপরে ফেলার চেষ্টা করছে। আমার শির দ্বারা দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি টেবিল থেকে লোহার একটা টর্চ লাইট হাতে নিয়ে আমার খাটের নিচে আলো ফেললাম। আর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মানসিকভাবে বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম খাটের নিচে দেয়ালের কোণে একটা কুচকুচে কালো অবয়ব গুটিসুটি মেরে বসে আছে। দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু তার হাত পা গুলো অস্বাভাবিক রকম লম্বা আর বাঁকানো ছিল। আলোটা পড়ার সাথে সাথে সেই অবয়বটি অত্যন্ত দ্রুত গতিতে ঠিক একটা মাকড়সার মতো দেয়াল বেয়ে ছাদের কোণায় উঠে গেল। তার মাথাটা ঘাড়ের ওপরে পুরো 180 ডিগ্রি ঘুরে আমার দিকে তাকালো। চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই। আর তার মুখটা কান পর্যন্ত হা হয়ে এক পৈশাচিক হাসি দিল। আমি ভয়ে চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। মনে হলো কেউ আমার শ্বাস নালি চেপে ধরেছে। আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে আসতে চাইলাম, কিন্তু তখনই ঘরের ভারী
কাঠের দরজাটা কোনো বাতাস ছাড়াই সশব্দে নিজে নিজেই বন্ধ হয়ে গেল এবং খিলটাও বাইরে থেকে লেগে গেল। আমি খাটের উপর উঠে বসলাম। আমার পুরো শরীর তখন কাঁপছে, কপাল বেয়ে ঠান্ডা ঘামও ঝরছে। ঘরের তাপমাত্রা হঠাৎ করেই -ডিগ্রিতে নেমে এলো। মুখ দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো আমার। ঘরের একমাত্র এনার্জি বাল্বটাও টিপ টিপ করে জ্বলতে জ্বলতে আর নিভতে শুরু করলো। হঠাৎ ঘরের ছাদের কোণ থেকে একটা ফোঁটা ফোঁটা তরল পদার্থ আমার হাতের ওপর পড়লো। টর্চের আলো ফেলে দেখলাম ওটা পানি নয়, ঘন কালচে কালারের রক্ত। ওপর দিকে তাকাতে দেখলাম সেই বীভৎস সত্তাটি ছাদ থেকে ঝুলে আমার দিকে নামছে। তার লম্বা নোংরা চুলগুলো বাতাসে উড়ছে আর শরীর থেকে পচা মাংসের এক তীব্র গন্ধ পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। সে যত নিচে নামছিল, ঘরের দেয়ালগুলো যেন হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। দেয়ালে লাগানো চুন কামগুলো খসে খসে পড়তে লাগলো আর সেখান থেকে রক্তিম অক্ষরে ফুটে উঠতে লাগলো একটা নাম। সেটা হলো রঞ্জনা। রঞ্জনা। আমি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপতে শুরু করলাম। ঠিক তখনই আমার কানের একদম কাছে সেই হিমশীতল কণ্ঠস্বরটি ফিসফিস বলে উঠল, চোখ খোলো, চেয়ে দেখো আমাদের। আমি চোখ মেলতেই দেখলাম আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা অল্প বয়সী মেয়ে, কিন্তু তার শরীরের অর্ধেক অংশটা আগুনে পোড়া, মাংস গলে হাড় বেরিয়ে আসছে। সে তার কঙ্কাল সারা হাতটা বাড়িয়ে আমার গলা চেপে ধরল। বরফের মতো ঠান্ডা সে হাতের ছোঁয়া লাগা মাত্রই আমার দম আটকে আসতে লাগলো। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু আমার সমস্ত শক্তি যেন কেউ চুষে নিয়েছে। মেয়েটা ফিসফিস করে বলতে লাগলো, এই ঘরের নিচে আমাদের জীবন্ত পুঁতে রাখা হয়েছিল। তোদের এই রিসোর্ট আমরা রক্ত দিয়ে ধুয়ে দেব। আমার চোখের সামনে তখন অন্ধকার নেমে আসছিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে বাইরে থেকে নৈশ প্রহরী রহমান মিয়ার গলার আওয়াজ পাওয়া গেল। সে হয়তো টর্চ লাইন চালিয়ে বাংলোর চারপাশটা পাহারা দিচ্ছিল। রহমান মিয়া জোরে চেঁচিয়ে উঠল, অনিমেষ বাবু, অনিমেষ বাবু, আপনার ঘরের আলো নিভে গেল কেন? সব ঠিক আছে তো? রহমান মিয়ার গলার আওয়াজটা হওয়া মাত্রই অলৌকিক সে শক্তিটা এক ঝটকে আমাকে ছেড়ে দিল। ঘরের বাল্বটা একটা বিকট শব্দে ফেটে গেল এবং চারপাশ সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। আমিও মেঝেতে আছাড় খেয়ে পড়লাম। পরদিন সকালে শ্রমিকরা এসে দরজা ভেঙে আমাকে প্রায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তখনও আমার গলায় কালো হয়ে 4টা আঙুলের দাগ বসে গিয়েছিল, যা কোনো মানুষের আঙুলের দাগ হতে পারে না। পরে স্থানীয় বয়স্ক মানুষের কাছ থেকে জানতে পেরেছিলাম, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ওই বাংলোতে পাকিস্তানি মিলিটারিরা এলাকার বেশ কিছু মেয়েকে ধরে নিয়ে নির্যাতন করে জীবন্ত পুঁতে রেখেছিল। আর সেই 18 নভেম্বর কেবিনটি ছিল তাদের মূল টর্চার সেল। আমি সেদিনই দুর্গাপুরের প্রতি ছেড়ে ঢাকায় চলে আসি। আজকে প্রায় কয়েক বছর হয়ে গেছে, কিন্তু এখনো প্রতি রাতে যখন ঘড়িতে 1:45 বাজে, আমি বিছানায় শুয়ে স্পষ্ট শুনতে পাই আমার খাটের নিচ থেকে কেউ একজন ধারালো নখ দিয়ে কাঠের মেঝেতে আঁচড় কাটছে আর ফিসফিস করে বলছে, তুইও মরবি, তুইও মরবি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইয়াসিন ভাই। উনি একজন রেমিটেন্স যোদ্ধা, বর্তমানে রয়েছেন সৌদি আরবে। ওনার বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানায়। উনি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন, ওনার বাড়ি নোয়াখালীতে, আর ওনার নাম রায়হান। বিস্তারিত ঠিকানা এই রায়হান ভাই প্রকাশ করতে রাজি হননি, যার কারণে এতটুকু পরিচয় ওনার প্রকাশ করার অনুমতি পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছিল 1991 সালে।
আর ওনার বয়স ছিল যখন মাত্র ১৫ বছর, উনি ছোট থেকেই দাদা-দাদির কাছ থেকে জিন-ভূতের কাহিনী শুনে বড় হয়েছেন। আর এগুলো শুনতে, শুনতে ওনারও জিন দেখার প্রবল ইচ্ছা জাগে মনে। আর উনার দাদা ছিলেন উনার পাড়ার মসজিদের মুয়াজ্জিন প্লাস খাদেম। আজান দিতেন, মসজিদ দেখাশোনা করতেন, পরিষ্কার-পরিচ্ছন্ন করতেন। আর হুজুর যদি না থাকতেন, মানে ইমাম সাহেব যদি না থাকতেন, তাহলে উনি নামাজও পড়াতেন। আর এর পাশাপাশি উনি টুকটাক কবিরাজিও জানতেন। উনার সাথে একজন বুজুর্গ জিনের ভালো সম্পর্ক ছিল। এটা উনার পরিবারের সবাই শুধু জানতেন, অন্য কেউ না। তো এই রায়হান ভাইয়ের দাদা রায়হান ভাইকে অনেক ভালোবাসতেন, আদর করতেন। তো একদিন এই রায়হান ভাই তাদেরকে বলে, "দাদা, তোমার সাথে যেই বুজুর্গ জিনটা আছে তাকে একটু দেখাও না। আমার সাথে একটু দেখা করিয়ে দাও।" তখন ওই দাদা বলে, "দেখ ভাই, তুই কিন্তু দেখলে ভীষণ ভয় পাবি। যাক, সময় হোক, তুই দেখতে পাবি।" এটা বলে এই রায়হান ভাইকে সান্ত্বনা দেয়। এর কিছুদিন পর উনাদের মালিকানাধীন বেশ কিছু আম গাছ ছিল। ওই আম গাছের আম পেকে গিয়েছিল। আর রায়হান ভাইদের কিন্তু অনেক আম গাছ, সুপারি গাছ এগুলো ছিল, এখনো আছে। তো ওই আম পাড়ার পর উনার দাদা রায়হান ভাইকে বলছে যে, "তোর ফুপিকে কিছু আম দিয়ে আয়।" তখন এই রায়হান ভাই একটা ব্যাগে করে কিছু আম ওনার ফুপির বাড়ির মানে বাড়িতে দেওয়ার জন্য রওনা হন। সময়টা ছিল দুপুর ২টা কি ৩টার দিকে, মানে যখন বের হয়েছেন। ফুপুর বাড়ি কিন্তু খুব বেশি দূরে ছিল না। ওনাদের গ্রামের পরে একটা গ্রাম, তার পরের গ্রাম। তো এটা পায়ে হেঁটেই যাওয়া যায়। পায়ে হেঁটে যেতে ১ থেকে ১.৫ ঘন্টার মতো লাগে আরকি। তো উনি আসরের নামাজের পর গিয়ে উনার ফুপুর বাড়িতে যেয়ে পৌঁছান। তখন তো এরকম মোবাইল ফোনের ব্যবহার ছিল না। তো হঠাৎ করেই ছোট ভাইয়ের ছেলেকে দেখতে পেয়েছেন যে আম নিয়ে বাসায় এসেছে। ওই ফুপি আরকি। তো সে কি আদর! ভালো করে খাওয়া-দাওয়া করিয়েছেন। তখন ফুপি বলেছেন যে, "আজ তুই থেকে যা। সন্ধ্যা হয়ে গেছে।" তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এ আর এমন কি? ৯১ সাল তো খুব বেশি আগের কথা না, তাই না? তো এই রায়হান ভাই তো বেশ চঞ্চল স্বভাবের মানুষ ছিলেন। তো উনি বলছেন, "সন্ধ্যা হয়ে গেছে, তাই আমাকে থেকে যেতে হবে। বেশি রাত তো আর হয় নাই। কত রাত বেড়াতে ঘুরে বেড়াই? এটা তো কোনো ব্যাপারই না। এই সন্ধ্যার সময় চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না।" তো এই কথা বলে সন্ধ্যার পর ফুপির বাসা থেকে উনি রওনা হন। ১০ থেকে ১৫ মিনিট বা সর্বোচ্চ ২০ মিনিট হাঁটার পর মাগরিবের আযান হয়ে গিয়েছে। মানে যখন রওনা দেন তখনও কিন্তু মাগরিবের আযান হয়নি। আর মাগরিবের পরেও তো কিছুটা আলো থাকে। তারপরে যখন চাঁদ উঠেছে সেটারও বেশ আলো ছিল চারদিকে। উনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। পথ তো উনার চেনাই আরকি। তো উনার ফুপির যে গ্রাম, কোন ধরনের কোন সমস্যা ছাড়াই ওই গ্রামটা পার হয়ে উনি চলে আসেন। এরপরে আরেকটা গ্রাম, তারপরে উনাদের গ্রাম। তো রাস্তা তখন পুরোপুরি ফাঁকা। উনি একা একাই হাঁটছিলেন আর মনের সুখে গান গাইছিলেন। বাড়ির দিকে যাচ্ছেন। হালকা একটু ভয়ও লাগছিল। কারণ হচ্ছে উনি যেই পথ দিয়ে যাচ্ছেন, সামনে একটা কাঁঠাল বাগান ছিল। আর ওখানে একটা পুরনো বাড়ি ছিল, ওখানে কেউ থাকত না। ১০-১৫ টা কাঁঠাল গাছ আছে ওখানে। ওইদিক দিয়ে তো উনি দিনের বেলা এসেছেন, কোন সমস্যা হয় নাই। এখন যাচ্ছেন একা। তো শরীরটা একটু কাঁটা দিয়ে উঠেছে। লোকমুখে শোনা যায় এইদিকে নাকি অনেকজনে অনেক কিছু দেখেছে রাতের বেলা। আর ১৯৯১ সালে ঐদিকে খুব একটা বসতি ছিল না। মানে ঘরবাড়ি যেগুলো ছিল বেশ দূরে ছিল। উনি এগুলো চিন্তা করতে কাঁঠাল গাছ যেগুলো আছে আরকি ওখানে কাছে চলে আসেন আরকি। তো বাগানটার মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ করে উনার সামনে একটা সাদা বিড়াল এসে পড়ে। কোথা থেকে যেন এই বিড়ালটা চলে এসেছে আর উনার সাথে হাঁটছিল। ওই বিড়ালটা দেখে উনি একটু ভয় পেয়েছেন যে এই বিড়ালটা আবার কোত্থেকে এলো? খুব বেশি রাত তো আর হয় নাই, তারপরও ভয় পেত যেহেতু একা ছিলেন ওই জায়গাটাতে উনি। আর উনি চিন্তা করছেন যে আশেপাশে ঘরবাড়ি তো অনেক দূরে, এই বিড়ালটা কোত্থেকে আসলো? এই চিন্তা করে ভয় পাচ্ছেন, মাঝে বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করছিলেন বিভিন্ন ধরনের শব্দ করে। কিন্তু বিড়ালটা যাচ্ছিল না। উনি আবার কি করছেন, হাতে একটা লাঠি নিয়ে বিড়ালটাকে তাড়া করবেন। তো বিড়ালটা হাতের ওই লাঠিটা দেখেই দৌড় দিয়ে পাশের এক ঝোপের মধ্যে ঢুকে গিয়েছে। আর সামনে আসে নাই। উনি আবার হাঁটতে থাকেন। একটু যাওয়ার পরে দেখেন যে বেশ খানিকটা দূরে উনার সামনের দিকে একটা লোক হেঁটে যাচ্ছে, সাদা কাপড় পরা। সাদা কাপড় বলতে সাদা পাঞ্জাবি, টুপি পরা একটা লোক। কোন হুজুর হবে।
আর উচ্চতায় সাধারণ মানুষের মতোই দেখা যাচ্ছে আরকি। তো এই রায়হান ভাই ভাবছে যে হয়তো মসজিদের কোনো ইমাম মাগরিবের নামাজ পড়িয়ে বাসার দিকে যাচ্ছে, অথবা মাগরিবের নামাজ পড়িয়ে বাসার দিকে গিয়েছিল। এখন এশার আজান দেওয়ার জন্য হয়তোবা আগেভাগে বেরিয়ে যাচ্ছে বাসা থেকে। এরকম চিন্তা করেছেন। যেহেতু একজন হুজুরের মতো মানুষ দেখেছেন, এটা দেখে উনি একটু মনের সাহস পান। আর ভাবেন যে যাক, ভয়টা একটু কমলো আমার। একটা লোক তো পাওয়া গেল। একটু সামনে গিয়ে উনার সাথে একটু কথা বলি। তো এই রায়হান ভাই পেছন থেকে ডেকেই যাচ্ছে। "ও ভাই দাঁড়ান, দাঁড়ান, একটু দাঁড়ান।" কিন্তু ওই লোকটা পেছন দিকে তাকায় না। উনি উনার মতো হেঁটেই যাচ্ছে। আর রায়হান ভাইও ডাকছে জোরে, জোরে। উনি জোরে, জোরে হাঁটছেন, মানে রায়হান ভাই। কিন্তু ওই লোকটার কাছাকাছি পৌঁছাতে পারছেন না। একসময় দৌড়ানোর মতো করে একটু জোরে হাঁটছিলেন লোকটাকে ধরার জন্য। কিন্তু একটু পরেই কিছু গাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখে সামনে আর কিছু নাই। মানে ওই লোকটা নাই। অন্ধকারে মিলিয়ে গেছে। তো এমনটা মনে হলো তার কাছে যে ওই লোকটা মিলিয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখেন যে আশেপাশে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। আর উনার কাছে মনে হয় আর কিছুক্ষণ হাঁটলেই উনার নিজের গ্রাম। আর কোন সমস্যা হবে না। আর কোন সমস্যা হয়ও না। উনি বাসায় চলে যান। আর তখন তো খুব বেশি রাত। তখনও এশার আজান হয়নি বা হয়েছে এমন সময় আরকি। কারণ মাগরিবের একটু আগে বেরিয়েছেন। এতটুকু সময় তো লাগবেই, এটাই স্বাভাবিক। তো উনি যখন বাড়িতে চলে এসেছেন, বাড়িতে আসার পর উনার দাদা উনাকে বলছে, "কিরে, রাস্তায় কোন সমস্যা হয়েছে নাকি?" তখন উনি স্বাভাবিকভাবেই উত্তর দেন। মানে রায়হান ভাই তার দাদার কথায় স্বাভাবিকভাবে উত্তর দেন যে, "হ্যাঁ, আসার সময় একটু ভয়, ভয় পাচ্ছিলাম।" এরপর যা কিছু ঘটেছিল সবকিছু বললেন। ওই লোকটার কথাও বললেন যে, "একটা অ মানুষ দেখলাম, এত ডাকাডাকি করলাম। কিন্তু লোকটা উত্তরই নিল না। মনে হয় লোকটা বয়স হয়ে গেছে, কানে কম শোনে।" তো আমার দাদাও একটু মুচকি হেসে বললেন যে, "হ্যাঁ, হতে পারে। বয়স হয়ে গেলে তো অনেক সময় মানুষ কানে কম শুনতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না।" তো আর কিছু না বলে উনি উনার নাতিকে বললেন, "যা, হাত মুখ ধুয়ে খাওয়া-দাওয়া শেষ করে শুয়ে পড়।" এর ঠিক ২ দিন পর রাতের বেলা এই রায়হান ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলেন। গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের বাইরে থাকে। সময়টা ঠিক কয়টা বাজে এটা উনি খেয়াল করেন নাই। উনি একা একটা রুমে থাকতেন। তো ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। উনাদের ওয়াশরুমটা ছিল বাড়ির শেষ সীমানায়। আর উনাদের ওই সীমানার পরে একটি মসজিদ। মানে মসজিদের সীমানা আরকি। তো ওয়াশরুমের কাছে যখন গিয়েছেন চাঁদের আলোতে দেখতে পান যে উনাদের পাশের এলাকার উত্তরপাড়ার ইমাম সাহেব এখানে মেসওয়াক করছেন। আসলে ওই উত্তরপাড়ার ইমাম সাহেবই কিনা এটা বুঝতে না পারলেও মানে চাঁদের আলোতে মনে হচ্ছে এটা উত্তরপাড়ার ইমাম সাহেব। তো উনি তখন চিন্তা করছে যে আচ্ছা অন্য এলাকার হুজুর, উনাদের এলাকায় রাতের বেলা উনি এইখানে বসে আছেন। ঘটনা কি? এটা দেখার পর উনি একটু কাছে গিয়েছেন। তখন ওই হুজুর নাকি এই রায়হান ভাইয়ের দিকে বেশ চোখ বড়, বড় করে তাকিয়েছিলেন। তখন বুঝতে পারলেন না উনি ওই এলাকার হুজুর না। এরপর কি হয়েছে? ওই যে হুজুর মতো যিনি ওখানে বসেছিলেন, উনি ওইখানে বসে, বসে মেসওয়াক করছিলেন। আর রায়হান ভাই খুব কাছাকাছি আসার পর ওই হুজুর দাঁড়িয়ে পড়েন। তখন দেখা যায় মানে রায়হান ভাই দেখতে পান যে এই হুজুরটা বসে থাকা অবস্থায় এরকম দেখা যাচ্ছিল কিন্তু দাঁড়ানোর পর বিষয়টা স্বাভাবিক নাই। মনে হচ্ছে প্রায় ৮-৯ ফুট উচ্চতার একজন মানুষ। এটা দেখার পর রায়হান ভাই দৌড়ে বাসায় চলে আসেন। রাত কয়টা বাজে উনি তো আসলে বুঝতে পারেন নাই। তো উনি ওই রাতে রুম থেকে বেরই হন নাই। সকালবেলা এই ঘটনা উনি উনার মা-বাবাকে বলেছেন। কিন্তু তারপরও কেউ বিশ্বাস করে না। তখন বলে যে, "ঘুম থেকে উঠে তুই বাইরে বের হয়েছিস, ঘুমের মধ্যে ভুলভাল দেখেছিস।" তখন দাদাও বলেন, "হ্যাঁ, তুই তো ভুল দেখেছিস ঘুমের ঘোরে। এ কিছু না।" তো এরপর বেশ কিছুদিন চলে যায়, কোন সমস্যা হয় না। বেশ কিছুদিন পর আবার সেই জিন দেখতে হবে এই কথা মনে পড়ে। যে দাদাকে তো বলেছিলাম জিন দেখানোর কথা। তখন দাদাকে বলল, "দাদা তুমি তো তোমার জিন তো আমাকে দেখাইলা না।" তখন ওই দাদা বলেন যে, "তোর কি মনে নাই যে তোর ফুপির বাসা থেকে আসার সময় একটা বিড়াল দেখেছিলি, একটা লোক দেখেছিলি?" তখন রায়হান বলে, "হ্যাঁ, দেখেছিলাম তো।" তখন দাদা বলে, "ওইটাই আমার সাথে যার সম্পর্ক আছে সেই জিন। আর ওই জিনটাকে আমি আগেই বলে রেখেছিলাম যে রায়হান তো জিন দেখতে চায়। তো এটা দেখার জন্য যেকোনো সময় যেকোনো জায়গায় যেতে পারে। তো ছোট মানুষ, বোঝে কম। তাই একটু চোখে, চোখে রাখবেন। আর কোন ভয়-ভীতি দেখায়েন না। ও যেন ভয় না পায়। তো তুই যখন ওই দিক দিয়ে আসছিলি, বিশেষ করে কাঁঠাল বাগানের ওখানে,
ওখানে একটা পরিত্যক্ত বাড়ি, লোকজন থাকে না। ওখানে কিছু দুষ্টু জিন ছিল। বিভিন্ন সময় মানুষদেরকে ওরা ভয় দেখায়। তো তুই যখন আসছিলি ওই সময় ওরা তোকে ওই সময় ভয় দেখানোর চেষ্টা করলেও করতে পারত। নিশ্চিতভাবে বলা যায় না। কারণ তখন তো খুব বেশি রাত ছিল না। এই কারণে আমার ওই জিনটি বিড়ালের বেশে তোর পাশ দিয়ে আসছিল। তুই যখন আবার হাতে লাঠি নিলি তুই বুঝতে পারিস না এটা কি জিনিস। তখন ওই জিনিসটা ওখান থেকে চলে যায়। কারণ তুই যদি আঘাত করতি তাহলে তোর কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেত। কারণ অহেতুক তুই একটা প্রাণীকে আঘাত করবি এটা তো ঠিক না। এরপর উনি ওখানকার দুষ্টু জিনগুলোর হাত থেকে তোকে সেভ করার জন্য যাতে ওরা তোকে ভয় দেখাতে না পারে এইজন্য উনি আবার মানুষের বেশ ধরেন এবং তোকে পথ দেখাতে দেখাতে নিয়ে আসেন আর তোর কথার কোনো উত্তর দেন নাই। আর তুই যখন আবার চলে আসছিলি তখন তো মানে তোর গ্রামের কাছে চলে আসলি তখন তো আর ওনার দেখার কোনো প্রশ্নই নেই। আর উনি বুঝে গিয়েছিলেন তুই নিরাপদ জায়গায় চলে এসেছিস। আর এই কয়েকদিন আগে তুই যে রাতের বেলা এক হুজুরকে দেখেছিলি মিসওয়াক করছে, ওইটাও আমার সাথে থাকা জিন ছিল। আমিও তাকে বলে রেখেছিলাম আমার বাড়ির মানুষ রাতের বেলা বাসা থেকে বাইরে বের হইতে পারে ওয়াশরুমে যাওয়ার জন্য। তো তুমি কিন্তু কোনো ভয়ংকর রূপ নিয়ে ওদের সামনে যেও না। কারণ ভয় পেলে ওরা মারাও যেতে পারে। তুমি সাধারণ কোনো মানুষের রূপ বা জীবজন্তুর রূপ নিয়ে থাকবা। তো এই কারণেই সে ওই পাশের বাসার হুজুরের রূপ ধরে সে ছিল ওই সময় মেসওয়াক করছিল। কিন্তু ওই হুট করে বলা নেই কওয়া নেই তার সামনে চলে গিয়েছিলি। তো সেও বুঝতে পারে নাই যে কোন একটা মানুষ হঠাৎ করে এভাবে সামনে চলে আসবে। সে হঠাৎ করে তোর দিকে তাকিয়েছে। দেখে তারও কিছুটা মেজাজ গরম হয়েছে যে কথা নাই বার্তা নাই একটু শব্দও করল না, হুট করে সামনে চলে আসলো। তারপর তুই যখন দৌড় দিয়ে চলে গেলি, ওই জিনটা ওখান থেকে চলে যায়। এই কথা শোনার পর রায়হান ভাইয়ের মানে ভয়ে তো হাত পা ঠান্ডা হয়ে আসছে। তো যাই হোক, এরপর রায়হান ভাই তার দাদাকে জীবনেও মানে যতদিন ওনার দাদা জীবিত ছিলেন, ওনার দাদা মারা গেছেন ২০০৭ সালের কোরবানি ঈদের পরে। জিন দেখার কথা বলেন নাই। কিন্তু ঘটনা কিন্তু এখানে শেষ না। আরেকটা ঘটনা আছে। সেটা হলো উনাদের যে মসজিদ, পাড়ার যে মসজিদ, ওই মসজিদে একটা ঝামেলা সৃষ্টি হয়। তখন পাড়ার মানুষ রায়হান ভাই দাদাকে বলে, "আপনাকে আর আজানও দিতে হবে না, আর মসজিদের খাদেম হিসাবে থাকতে হবে না। আরেকজন মানুষকে আমরা মসজিদের মুয়াজ্জিন প্লাস খাদেম হিসাবে ঠিক করেছি।" তখন দাদা বলে, "আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। করলাম না কাজ।" কিন্তু সমস্যা হলো যেই ব্যক্তিকে খাদেম বানিয়েছেন, মুয়াজ্জিন বানিয়েছেন, এই লোকটা কিছুটা মানে দুষ্টু প্রকৃতির মানুষ ছিলেন। তো উনার দুষ্টুমি বা দুষ্টু স্বভাবের কথা মানুষ জানতেন। তারপর উনাকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন। উনি কি করতেন? আজান দেওয়ার সময় হলে মাঝে মাঝে আজান দিয়ে নামাজ না পড়ে চলে যেতেন। এমনকি মসজিদও খুলতেন না। এমনও ঘটনা কারণ উনি যখন বুঝতেন যে আজানের পরে মসজিদে কোনো মানুষজন আসবে না, তখন উনি আজানটা দিতেন তারপর বাড়িতে চলে যেতেন। এরকম বদ অভ্যাস উনার ছিল। মাঝে মাঝে লোকজন এসে দেখতো মসজিদ বন্ধ। তখন তো মানুষজন খুব রাগারাগি করত, চিৎকার চেঁচামেচি করত। এর কিছুদিন পরে উনি মোটামুটি আ ভালো হয়ে যান, মোটামুটি ঠিক কাজ করছিলেন। আবার কিছুদিন যাওয়ার পরে একই কাজ উনি শুরু করেন। একদিন কি হয়েছে, এশার আজান দিয়ে উনি মসজিদ না খুলে চলে যাচ্ছেন। তো উনি নাকি মসজিদের যেইখান দিয়ে যাচ্ছিলেন, অন্ধকারের ভিতরে কে একজন উনাকে ডাকছিল, "এই কোথায় যাচ্ছিস? শুনে যা, মসজিদ খোল।" তো এমন ভয়ংকর মোটা কণ্ঠের স্বর শুনে উনি ভয়ে একদলে বাড়িতে চলে যান। আর উনি যখন ফজরের আজান দিতে আসেন, তখন ওই আজান দেওয়ার আগেই কেউ একজন তাকে বলে ওঠে, "এই কিরে? এশার আজানের পর মসজিদটা না খুলে চলে গেলি। এই একই অপকর্ম মাঝে মাঝেই করিস। তো তোকে যে ডাকলাম, মসজিদটা খুলে দিতে বললাম, না খুলে চলে গেলি কেন? এখন যাবি কই বল?" তো এটা কিন্তু গায়েবীভাবে শব্দ আসছে। এরপর কি হয়েছে? কেউ একজন উনার ঘাড়ে ধরে শক্ত করে মানে উনার ঘাড়ের ওখানে ধরেছে। আর উনার গালে কষে মেরেছেন একটা চড়। এরপর উনার ওই ঘাড়ের উপর চাপ দিয়ে মাটিতে বসিয়ে ফেলেছে। আর এরপর মূলত আর উনার কোন সমস্যা হয়নি। কিন্তু উনি তো ভয় পেয়েছেন উনি তো খুব জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। উনি ওই বসেই আছেন ওইভাবে। আর বসে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এখন মসজিদের কাছেই তো রায়হান ভাইদের বাড়ি। মানে উনার দাদা-দাদি আছেন বাড়িতে। উনি আবার ওই নাম ধরেও ডাকছিলেন। মানে রায়হান ভাইয়ের দাদার নাম ধরে ডাকছিলেন।
ওনারা এটা শোনার পর বাড়িতে ওই যে রায়হান ভাইও ছিলেন, উনিও দৌড়ে চলে এসেছেন। আশেপাশে আরো কয়েকজন লোক চলে এসেছেন। যার অনেকেই তো ওই চিৎকার শুনে ঘুম ভেঙে গিয়েছিল। ভোরবেলা তো আসলে খুব বেশি মানুষ আ আসে নাই ওই সময়। এদিকে নাম ছিল হলো হামিদ। মানে যাকে চড় মেরেছে তার নাম হলো হামিদ। এখন এই যে রায়হান ভাই উনার দাদা আরো কয়েকজন লোক এসেছে। এসে বলে, "এই হামিদ ভাই কি হয়েছে?" তো উনি তো ভয়ে কিছু বলতে পারছিলেন না। তো যাই হোক, ওই রায়হান ভাইয়ের দাদা উনার হাত পা একটু ঘষে দিচ্ছেন, মানে একটু স্বাভাবিক করার চেষ্টা করছেন। তখন এই হামিদ দাদা একটু পর সকলকে বলে যে, "ভাই আমাকে কালেমা পড়ান। আমি তওবা করতে চাই। খুব ভয় পেয়েছি আমি।" তখন তাকে কালেমা পড়ানো হয়, তওবা করেন। তখন উনি যখন একটু স্বাভাবিক হন, তখন সবাইকে বলেন যে, "এই ঘটনা, আমি তো এরকম ঘটনার মুখোমুখি হয়েছি।" তো উপস্থিত সবাই বিষয়টা শোনেন। ফজরের নামাজের পর উনাকে ধরাধরি করে বাড়িতে দিয়ে আসা হয়। ওই দিনই সকাল ৮ঃ০০ ৮:৩০ র দিকে উনি মারা যান। মানে এতটা ভয় পেয়েছিলেন উনি মারা যান। এরপর এই রায়হান ভাইয়ের দাদা উনার যে জিনটা ছিল, সেই জিনের কাছ থেকে জানতে পারেন যে এই জিনটা খুব রাগে ক্ষোভে এমনটা করেছে। এমনিতে সে খুবই ভালো, বদরাগী না। কিন্তু এই ব্যক্তিটার উপর রেগে থাকার কারণ হচ্ছে যে উনি এই যে আজান দিয়ে চলে যেতেন। মসজিদের দরজা না খুলে চলে যাওয়ার কারণে এই জিনটা নাকি মসজিদে ঢুকতে পারত না। জিনদের একটা নিয়ম আছে, এইভাবে তারা ঢুকতে পারে না। আর এই মসজিদে জিনটা রেগুলার নামাজ পড়ত। মাঝে, মাঝেই এই ধরনের অপকর্ম উনি করার কারণে এই জিনটা তার উপর ক্ষিপ্ত ছিল। তারপর এলাকাবাসী যখন তাকে চাপ দেয় কিছুদিনের জন্য সে ভালো হয়ে যায়। আবার স্বভাবসুলভ আচরণে সে একই কাজ করতে থাকে। তো একদিন এশার নামাজ আ না পড়ে সে আজান দিয়ে যখন চলে যাচ্ছিল তখন সে ডাক দেয় যাতে করে সে অন্তত মসজিদটা খুলে দিয়ে যায়। সে যখন এই কাজটাও না করে, উল্টো ভয় পেয়ে সে দৌড়ে চলে যায়। ফজরের সময় এসে এই জিনটা এই কাজটি করেছিল। মূলত তাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না। জিনটার উদ্দেশ্য ছিল এই ঘটনার পর সে যেন ভালো হয়ে যায়। কিন্তু এতটাই ভয় পেয়েছিল, মানে এই হামিদ দাদা, উনি মারাই গিয়েছিলেন ঐদিনই। তো যাই হোক, আল্লাহ তাআলা হামিদ দাদার ভুল ত্রুটি ক্ষমা করুন। আর রায়হান ভাইয়ের দাদাও উনি ২০০৭ সালে কুরবানি ঈদের পরে মারা গিয়েছেন। আল্লাহ তাআলা উভয়কেই ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। এটাই আমরা দোয়া করব। ধন্যবাদ ইয়াসিন ভাই। প্রবাস জীবনে থেকেও চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। রায়হান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে রায়হান ভাইও হয়তোবা এই ঘটনাটা শুনবেন। তার জন্য শুভকামনা রইল। সেই রাতে আমার চারপাশটা হুট করেই বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। যখন টর্চের আলোটা সেই বিশাল বাঁশঝাড়ের মগ ডালে গিয়ে পড়ল, আমার বুকের স্পন্দন যেন থমকে গেল। ২০ ফুট উঁচুতে একটা বাঁশ অদ্ভুতভাবে ধনুকের মতো বেঁকে মাটির দিকে ঝুঁকে আছে, আর তার ওপর উল্টো হয়ে ঝুলে আছে একটা কুচকুচে কালো দীর্ঘ আকৃতির অবয়ব। তার হাত পাগুলো সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণ লম্বা, আর মাথাটা ঘাড়ের সাথে সম্পূর্ণ মোচড়ানো। সবচেয়ে ভয়ানক ছিল তার চোখ দুটো। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও সে চোখ থেকে ঠিকরে বের হচ্ছিল একটা রক্তাক্ত ভাব, অলৌকিক আলো। সে আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক খড়খড়ে গলায় হেসে উঠল। সেই হাসির শব্দে যেন পুরো বাঁশঝাড়ের পাতাগুলো একসাথে কাঁপতে শুরু করলো। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো অদৃশ্য কোনো হাত আমার শ্বাস নালী চেপে ধরে আছে। তখন আমি বুঝতে পারছিলাম যে আজ রাতে এই নিঝুমপুর গ্রাম থেকে আমার জ্যান্ত ফিরে যাওয়ার সম্ভাবনা একদমই শেষ। আমার নাম তানভীর। এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় ৩ বছর আগে। তখন সালটা ছিল ২০২২-২৩ মাঝামাঝি নভেম্বর মাস। আমি তখন ঢাকার একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। কাজের প্রচন্ড চাপে যখন হাঁপিয়ে উঠছিলাম, তখন আমার এক সহকর্মী তার ঘনিষ্ঠ বন্ধু সাজিদ আমাকে ওর গ্রামের বাড়ি যাওয়ার জন্য দাওয়াত দেয়।
সাজেদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত নিজামপুর নামের একটা প্রত্যন্ত গ্রামে। গ্রামটার নাম যেমন নিজামপুর, জায়গাটাও ঠিক তেমনই শান্ত, নিরিবিলি আর গাছপালায় ঘেরা। শহরের কোলাহল থেকে দূরে এমন একটা জায়গায় কটা দিন কাটানোর লোভ আমিও সামলাতে পারলাম না। আমরা সেদিন বিকেলে নিজামপুর পৌঁছালাম। তখন আবহাওয়াটা কেমন যেন থমথমে ছিল। সাজেদের পুরনো জমিদার আমলের একতলা বাড়িটা গ্রামের এক্কেবারে শেষ প্রান্তে, যার ঠিক পেছনেই শুরু হয়েছে এক বিশাল ঘন বাঁশঝাড়। স্থানীয় মানুষ এটাকে কালো মিয়ার বাঁশঝাড় বলে ডাকে। প্রথম দিন সন্ধ্যায় যখন আমরা বাড়ির উঠোনে বসে চা খাচ্ছিলাম, তখনই সাজেদের দাদু, যিনি বেশ বয়োবৃদ্ধ, আমাকে ডেকে নিচু গলায় একটা কথা সতর্কবাণী দিলেন। উনি বললেন, দাদু ভাই, শহরের ছেলে তোমরা, গ্রামে এসছো বেশ ভালো কথা, কিন্তু একটা কথা মাথায় রাখো, রাত 10টার পর ভুলেও পেছনের বাঁশঝাড়ের দিকে যাবে না। আর যদি কখনো গভীর রাতে ওদিক থেকে চেনা বা অচেনা কেউ তোমার নাম ধরে ডাকে, একবারও তুমি পিছনে তাকাবে না বা কোনোভাবেই সাড়া দেবে না। আমি তখন শহরের আধুনিক ছেলে, এসব ভূত প্রেতের কথা শুনতে মনে হতো কি এগুলো কুসংস্কার নিয়ে এখনো বেঁচে আছে গ্রামের লোকজন। এসব নিয়ে আমি মনে মনে একটু হাসলাম। ভাবলাম, গ্রামের বুড়ো মানুষদের এটাই স্বভাব, সবকিছুতেই অলৌকিক গল্প তৈরি করা। কিন্তু আমার এই তাচ্ছিল্য যে কত বড় ভুল ছিল তা বোঝার জন্য প্রকৃতি আমাকে বেশিক্ষণ সময় দিল না। ঘটনার দিনটি ছিল আমাদের গ্রামে যাওয়ার তৃতীয় দিন। সেদিন সাজেদের এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান থাকায় বাড়ির সবাই, এমনকি সাজেদও সেখানে গিয়েছিল। আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করায় এবং হালকা জ্বর থাকায় আমি আর যাইনি সেখানে। আমি সাজেদদের বাড়িতে থেকে গিয়েছিলাম। সাজিদ যাওয়ার সময় বলে গিয়েছিল ওরা ফিরতে পারে মাঝরাত হয়ে যাবে। ওরা ফিরতে ফিরতে প্রায় মাঝরাত হয়ে যাবে। আমি যেন ঘরের দরজা ভালো করে আটকে ঘুমিয়ে পড়ি। রাত তখন আনুমানিক 11:30। চারপাশটা এতটাই নিস্তব্ধ যে ঝিঝি পোকার ডাক, দূর থেকে আসা সেই শিয়ালের হুক্কা হওয়া শব্দ ছাড়া আর কোনো কিছুই আমি শুনতে পাচ্ছিলাম না। তো আমি ওর যথারীতি ঘরের খাটে শুয়ে মোবাইলে স্ক্রল করছিলাম। হুট করেই ঘরের ভেতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে শুরু করলো। নভেম্বর মাসের হালকা শীতের রাতেও আমার মনে হচ্ছিল যেন আমি কোনো কোল্ড স্টোরেজের ভেতরে ঢুকে পড়েছি। আমার গায়ের লোমগুলো নিমিষেই সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই পিছনের বাসঝাড়ের দিক থেকে একটা অদ্ভুত শব্দ আমার কানে এলো, খস খস করে। মনে হচ্ছিল কেউ একজন শুকনো বাঁশপাতার ওপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। প্রথমে আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো চোর বা কোনো বুনো জানোয়ার হবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই শব্দের ধরনটাই পুরোপুরি বদলে গেল। এবার আমি স্পষ্ট শুনতে পেলাম বাঁশঝাড়ের গভীর থেকে কেউ একজন অত্যন্ত ক্ষীণ কিন্তু চেনা গলায় ডাকছে, তানভীর, ও তানভীর, বাইরে আয়, বাইরে আয়। আর এই শব্দটা হুবহু সাজিদের গলার মতো। আমার মনে হলো সাজিদ হয়তো ফিরে আসছে এবং কোনো বিপদে পড়েছে। দাদুর সেই সতর্কবাণীর কথা মুহূর্তের জন্য আমার মাথা থেকে উবে গেল। আমি খাট থেকে নেমে ঘরের পিছনের দরজাটা খুললাম। তখন বাইরে কুয়াশার পাতলা চাদর, জ্যোৎস্নার আলোয় চারপাশটা আবছা আবছা দেখা যাচ্ছে। আমি টর্চটা জ্বালিয়ে বাঁশঝাড়ের ভেতরে সরু পথটার দিকে আলো ফেললাম। চারপাশটা
একদম নিস্পন্দ, বাতাসও যেন থমকে গেছে। আমি তখন জোরে ডাকলাম, সাজিদ, তুই কি ওখানে আছিস? কি হয়েছে? কিন্তু কোনো উত্তর নেই। কিন্তু আমি যতই বাস ঝাড়ের ভেতর দিকে এগোতে লাগলাম, সেই খসখস শব্দটা আবার শুরু হলো। তবে এবার সেটা মাড়ের উপরে নয়, ঠিক আবার মাথার উপরের বাস ঝাড়ের মগডালের থেকে আসছিল। আমি টর্চের আলোটা উপরের দিকে তুললাম, আর ঠিক তখনই আমার জীবনের সবচেয়ে বড় বিভীষিকার মুখোমুখি হলাম, যা আমি আপনাদের গল্পের শুরুতেই বলেছি। সেই ২০ ফুট উঁচুতে বেঁকে থাকা বাঁশের ওপর ঝুলে থাকা কুচকুচে কালো শরীরটা, তার সেই উল্টো মাথা আর জ্বলজ্বল লাল চোখ। সে আমার দিকে তাকিয়ে অমানসিক গতিতে নিচে নামতে শুরু করলো। সে কোনো ডাল বেয়ে নামছিল না, মনে হচ্ছিল বাতাসে ভাসতে ভাসতে সোজা আমার দিকে নেমে আসছে। ভয়ে আমার হাত থেকে টর্চ লাইটটা মাটিতে পড়ে গেল। আমার পা দুটো যেন মাটির সাথে জমে গিয়েছিল, নড়ার কোনো শক্তি ছিল না। আমার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, আর আমি মনে মনে শুধু আল্লাহর নাম জপ করছিলাম। সে ছায়ামূর্তি আমার ঠিক ৫ ফুট উঁচুতে এসে শূন্যে ভেসে রইল। তার শরীর থেকে পচা মাংসের এক তীব্র অসহ্য দুর্গন্ধ বের হচ্ছিল, যা আমার দমকে আটকে দিচ্ছিল। সে তার দীর্ঘ হাড় সমস্ত হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। নখগুলো ছিল পাখির নখের মতো লম্বা আর ধারালো। ঠিক তখন তার শরীর বরফের মতো, আঙ্গুলগুলো আমার কপাল ছুঁতে যাবে, তখনই দূর থেকে একটা তীব্র আলোর ঝলকানি আর অনেক মানুষের কোলাহল শোনা গেল। সাজিদ আর গ্রামের একদল মানুষ মশালার টর্চ নিয়ে বাড়ির দিকে ফিরছিল। মানুষের গলার আওয়াজ আর আলোর ছটা লাগার সাথে সাথেই সিংহবাহিনীটি একটা বিকট কান ফাটানো চিৎকার দিল। সেই শব্দ মানুষের গলার নয়, যেন কোনো ধাতব পাতকে একসঙ্গে ঘষে যেমন শব্দ হয় ঠিক তেমন। ১ সেকেন্ডের মধ্যে সেই মূর্তিটি তীব্র গতিতে বাঁশ ঝাড়ের গহীনে অন্ধকারের সাথে মিলিয়ে গেল, আর সাথে সাথেই আমার অবশ হয়ে যাওয়া শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল এবং আমি জ্ঞান হারালাম। পরদিন যখন আমার জ্ঞান ফেরে, আমি নিজেকে কুষ্টিয়া সদর হাসপাতালের বেডে আবিষ্কার করি। আমার সারা শরীরে প্রচন্ড জ্বরে পড়ছিল। সাজিদ আর ওর দাদু আমার পাশেই বসেছিলেন। দাদু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, দাদু ভাই, তুমি তো অল্পের জন্য বেঁচে গেছো। ওটা ছিল ওই বাঁশঝাড়ের বহু বছরের পুরনো এক অপদেবতা, যা এই গ্রামের কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তার কোনো হিসাব নেই। তুমি আল্লাহর নাম নিচ্ছিলে বলেই ও তোমাকে ছোঁয়ার সম্পূর্ণ শক্তি পায়নি। আর ঠিক সময়ে আমরাও পৌঁছে গিয়েছিলাম। তো হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমি আর এক মুহূর্ত নিজামপুরের গ্রামে থাকিনি। সেদিনই ঢাকার ট্রেনে উঠে পড়ি। আজ ৩ বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো মাঝ রাতে যখন ঘরের তাপমাত্রা সামান্য কমে যায়, কিংবা জানালার বাইরে বাতাসের কারণে গাছের পাতা খসখস করে ওঠে, আমি আতঙ্কে বিছানায় উঠে বসি। আমার মনে হয় সেই কুচকুচে কালো উল্টো মাথার ছায়া শরীরটা এখনো নিঝুমপুরে সেই অভিশপ্ত বাসারে ঝুলে আছে, আর তার সেই রক্তাভ চোখ দুটো দিয়ে এখনো সে আমাকে খুঁজে বেড়াচ্ছে। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাসাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত এরকম নতুন নতুন বাসাইকৃত ঘটনাগুলো আপনার সামনে তুলে ধরি। আপনারা যারা যারা আজ পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন এরকম নতুন নতুন ঘটনা পেতে আমাদের টপ প্রতিদিনের সঙ্গেই থাকবেন।